আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামের জটিল সংখ্যার ক্লাসে। জটিল সংখ্যা আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অন্যতম ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং এই অধ্যায় থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসবে এবং বেশ কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আছে যেগুলো ফলো করলে আসলে শুধু এইচএসসি না বরং অ্যাডমিশন পর্যন্ত তুমি একটা ভালো বেসিক অর্জন করতে পারবা, যেটা দিয়ে তুমি আসলে জটিল সংখ্যার যে কোনো প্রবলেম যে কোনোভাবে আসলেই পরীক্ষায় তুমি অবশ্যই সলভ করে আসতে পারবা। তো আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। আজকে তোমাদের সাথে আছি জটিল সংখ্যাকে সরল করে দেওয়ার জন্য। জটিল সংখ্যা যেন তোমাদের কাছে জটিল না মনে হয় বরং সহজ সরল মনে হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। তাহলে চলো ভাইয়ারা, আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। তো জটিল সংখ্যা সম্পর্কে আমার মনে হয় তোমরা মোটামুটি আইডিয়াটা সবাই রাখো যে বেসিক্যালি প্রথমত কি বলো তো ভাইয়া, জটিল সংখ্যাটা কোত্থেকে শুরু হয়েছে এটা যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, যে আমরা কিন্তু ধরো এই টাইপের একটা ইকুয়েশন যদি আমাদেরকে কখনো কেউ সলভ করতে বলে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তাহলে সলভ করার সময় আমরা আসলে প্রথমে কি করব, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে -1 এবং তারপরে যখন আমরা এক্সের ভ্যালু বের করার চেষ্টা করব তখন এই ভ্যালুটা আসবে হচ্ছে √(-1). সো যখনই আমাদের এ যাবৎকালে মানে ইন্টারমিডিয়েট লেভেলের আগ পর্যন্ত √(-1) এই কথাটা আসছে, ততবারই আমরা আসলে বলে দিছি যে এটা আসলে অসংজ্ঞায়িত বা অসম্ভব বা আনডিফাইন্ড যাই বলো না কেন সেটা, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা অসংজ্ঞায়িত ভ্যালু, যে √(-1) এর আসলে কখনো ভ্যালু হইতে পারে না, অথবা এভাবে বলা যায় যে স্কোয়ার রুটের ভিতরে আসলে কোনো নেগেটিভ ভ্যালু কখনো ইনপুট হতে পারে না, কারণ আমরা জানি যে কোনো সংখ্যাকে স্কোয়ার করলে আসলে একটা পজিটিভ সংখ্যা তৈরি হয়। সো এইখানে ম্যাথমেটিশিয়ানরা তাদের সুবিধার জন্য, তাদের ক্যালকুলেশনকে ইজি করার জন্য আমরা এই অসংজ্ঞায়িত জিনিসটাকে একটা সংজ্ঞায়িত জিনিসে রূপান্তর করার চেষ্টা করছি এবং আমরা বলতেছি যে √(-1) এই একটা ভ্যালু আছে এবং ভ্যালুটাকে আমরা একটা নাম দিয়ে দিছি আই। সো এই আই আসছে হচ্ছে বেসিক্যালি ভাইয়া ইমাজিনারি থেকে। কি থেকে আসছে বলো ভাইয়া? ইমাজিনারি থেকে আসছে, ঠিক আছে। সো i ইজ ইমাজিনারি এবং x ইজ ইকুয়াল টু √(-1) কে আমরা কি বলতেছি বলো ভাইয়া? i। তার মানে এখন থেকে যখনই √(-1) আসবে তখনই আমরা সেটাকে কি লিখতে পারবো? i লিখতে পারবো। কি লিখতে পারবো বলো ভাইয়া? i লিখতে পারবো, ঠিক আছে। যদিও অনলাইন ক্লাস, বাট তোমরা একটুখানি আমাকে মুখে মুখে বলবা, ঠিক আছে, অফলাইনের মতো করে। তো তুমি যখন ক্লাসটা করবা তখন একটু মুখে বলবা, তাহলে তোমার কাছেও একটু কি হবে, অফলাইনের ফিল আসবে, ঠিক আছে। আমি হয়তো শুনতে পাবো না, বাট তোমার কাছে একটু অফলাইনের ফিল আসবে। ওকে, তাহলে √(-1) হবে হচ্ছে আই, হুইচ ইজ ইমাজিনারি। গেল। তাহলে ভাই এটা তো গেল হচ্ছে তোমার ইমাজিনারি, বা বাংলায় আমরা কি বলতে পারি এটাকে, কাল্পনিক সংখ্যার কনসেপ্ট। বাট আমরা তো পড়তে আসছি হচ্ছে ভাইয়া কি বলতো, জটিল সংখ্যার কনসেপ্ট, তাই না? তাহলে জটিল সংখ্যার কনসেপ্টটা কিভাবে আসলো? জটিল সংখ্যার কনসেপ্টটা আসলে এভাবে যে ধরো 5, ধরো x ইজ ইকুয়াল টু 5, এইটা একটা কি সংখ্যা বলো তো? একটা রিয়েল নাম্বার, ঠিক আছে, বা বাস্তব সংখ্যা, ঠিক আছে। আর মনে করো y ইজ ইকুয়াল টু 3i, ঠিক আছে। y ইজ ইকুয়াল টু কত বলো ভাইয়া? 3i। এটা কি ধরনের সংখ্যা? এটা হচ্ছে একটা ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যা। কি সংখ্যা বলো ভাইয়া? ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যা। এই দুইটা সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো বলো? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 প্লাস 3i। এই যে 5 প্লাস 3i, এটা কি রিয়েল বা বাস্তব সংখ্যা নাকি ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যা? উত্তর দাও। x ইকুয়াল টু 5 প্লাস 3i, এটা কি রিয়েল বা বাস্তব সংখ্যা নাকি ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যা? তুমি যদি উত্তর দিয়ে থাকো যে রিয়েল সংখ্যা, তাহলে অফকোর্স ভুল, কারণ এখানে ইমাজিনারি পার্ট আছে। তুমি যদি উত্তর দিয়ে থাকো যে এটা কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, তাহলেও তুমি ভুল, কারণ এখানে একটা রিয়েল পার্ট আছে। তো একটা সংখ্যার মধ্যে যখন রিয়েল এবং ইমাজিনারি দুইটা পার্টই চলে আসলো, তখন তার একটা আলাদা নাম দরকার এবং সেই নামটাই হচ্ছে আমরা দিয়েছি ভাইয়া কমপ্লেক্স নাম্বার বা এটাকে আমরা বলতেছি হচ্ছে ভাইয়া কি বলো? জটিল সংখ্যা। কি সংখ্যা বলতেছি? জটিল সংখ্যা, ঠিক আছে। তাহলে জটিল সংখ্যা কি? অ্যাকচুয়ালি একটা রিয়েল নাম্বার এবং একটা ইমাজিনারি নাম্বারের যোগফল বলতে পারো। অর্থাৎ একটা জটিল সংখ্যার মধ্যে সবসময় কি থাকবে? একটা রিয়েল পার্ট থাকবে, একটা বাস্তব অংশ থাকবে, আর একটা ইমাজিনারি পার্ট থাকবে, অর্থাৎ কাল্পনিক অংশ থাকবে। এখন যে কথাটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, তাহলে একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, যে দুনিয়ার যে কোনো সংখ্যা, আমি মনে করে বললাম যে a ইজ ইকুয়াল টু 10, এইটা কি রিয়েল নাম্বার? এইটা কি ইমাজিনারি নাম্বার? নাকি এইটা একটা কমপ্লেক্স নাম্বার? একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, একটু চিন্তা করে দেখো যে a ইজ ইকুয়াল টু 10, এটা কি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা, নাকি জটিল সংখ্যা? ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার মনে হয় উত্তর দিয়েছো যে এটা একটা রিয়েল নাম্বার। অফকোর্স এটা রিয়েল নাম্বার, কারণ 10-এর বাস্তব মান আছে, রিয়েল নাম্বার। বাট অ্যাট দ্য সেম টাইম তুমি কিন্তু এই এ কে এভাবে লিখতে পারো না, 10 প্লাস 0 ইন্টু আই, অর্থাৎ এর একটা বাস্তব অংশ আছে।
এবং এর একটা কাল্পনিক অংশ আছে, বাট কাল্পনিক অংশের সহগের মান হচ্ছে 0। কাল্পনিক অংশের সহগের মান কত ভাইয়া বলো? 0। তার মানে সেই হিসেবে আমরা কিন্তু বলতে পারি পৃথিবীর সমস্ত সংখ্যাই আসলে কমপ্লেক্স নাম্বার। যে সমস্ত কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্টটা 0 হয় তাদেরকে আমরা রিয়েল নাম্বার বলি। আবার বলতেছি কথাটা, দুনিয়ার সমস্ত নাম্বারই আসলে কমপ্লেক্স নাম্বার। যে সমস্ত কমপ্লেক্স মানে জটিল, দুনিয়ার সমস্ত সংখ্যা আসলে জটিল সংখ্যা, বাট তার মধ্যে যে সমস্ত সংখ্যা যে সমস্ত সংখ্যায় কাল্পনিক বা ইমাজিনারি অংশটি শূন্য হয় তাকেই আমরা বাস্তব সংখ্যা বলে থাকি। বোঝা গেল? দ্যাটস ইট। তো এগুলো একটু বেসিক আলোচনা। তার মানে আমাদের যে কোনো একটা জটিল সংখ্যার আসলে ফরম্যাটটা হচ্ছে a প্লাস বিআই, a প্লাস বিআই। ঠিক আছে? তো তোমরা যখন একটু বড় হবা, তোমরা যদি ইঞ্জিনিয়ারিং লাইনে থাকো, তখন আবার দেখবা সেখানে জটিল সংখ্যাকে লেখা হয় হচ্ছে a প্লাস জে বি এই ফরম্যাটে। ঠিক আছে? এটা একটু এমনি এক্সট্রা কথা বললাম আর কি। সো আমরা আমাদের লেভেলে এই ফরম্যাটটা শিখতেছি, বাট একটু বড় হলে ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে দেখবা a প্লাস জে বি ফরম্যাটে লেখা হয়, তখন এই আইটাকে আগে নিয়ে আসা হয় আর কি জে হিসেবে। দ্যাট সেম থিং। সো এটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যার বেসিক কনসেপ্ট। তো এবার আমরা ক্লাসটা শুরু করি। তাহলে দেখো, শুরুতেই আমরা বলছিলাম যে a প্লাস আই বি আকারে থাকতে হয় বা a প্লাস বিআই আকারে থাকতে হয়। তাহলে এই a প্লাস আই বি আকারে যে কোনো সংখ্যাকে না, যে কোনো জটিল সংখ্যাকে প্রকাশ করা শিখতে হবে। কারণ একটা জটিল সংখ্যা কিন্তু অনেকভাবে থাকতে পারে। একটা স্কোয়ার রুটের মধ্যে থাকতে পারে, একটা ভগ্নাংশ আকারে থাকতে পারে, যোগ আকারে, গুণ আকারে, বিয়োগ আকারে থাকতে পারে। যেভাবেই থাকুক না কেন, তাকে আমরা আসলে যদি a প্লাস আইবি আকারে প্রকাশ করতে পারি, তখন তার মধ্যে থেকে একটা রিয়েল পার্ট বের হয়ে আসবে এবং একটা ইমাজিনারি পার্ট বের হয়ে আসবে। তো তখন আমরা আসলে বলতে পারবো যে ওটা হচ্ছে কি, মানে একটা জটিল সংখ্যা যেটা রিয়েল পার্ট এই আর ইমাজিনারি পার্ট এই। এবং এটার আরও অনেক ফজিলত আছে, আমরা সামনের দিকে যত আগাবো তখন দেখতে পারবো যে অঙ্কগুলো করার জন্য অ্যাকচুয়ালি রিয়েল এবং ইমাজিনারি পার্টকে সেপারেট করতে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে a প্লাস আইবিকে কীভাবে আলাদা করতে হবে? যদি গুণ আকারে থাকে, হ্যাঁ, যদি তারা কি আকারে থাকে, গুণ আকারে থাকে, তখন হচ্ছে তাদের মধ্যে জাস্ট গুণ করে দিতে হবে। কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। অর্থাৎ যদি আমাদের কাছে একটা কমপ্লেক্স নাম্বার থাকে x ইজ ইকুয়াল টু ধরো 3 প্লাস 2i, আর একটা কমপ্লেক্স নাম্বার আছে হচ্ছে y ইজ ইকুয়াল টু 5 প্লাস 4i। এখন যদি তোমাকে বলা হয় এক্স ওয়াই কত, তাহলে এক্স ওয়াইয়ের অ্যান্সার হবে হচ্ছে সিম্পলি 3 প্লাস 2i ইন্টু 5 প্লাস 4i। ওকে, তাহলে আসো গুণ করি। 3 ইন্টু 5 15, 3 ইন্টু 4i হচ্ছে 12i, 2 ইন্টু 5i হচ্ছে 10i, এবং 4 ইন্টু 2 8i স্কোয়ার, 8i স্কোয়ার। তাহলে দেখো, এই যে আমাদের 8i স্কোয়ার, এখানে একটু কথা বলার আছে আমাদের, কারণ i এর মান আমরা কি জানলাম? রুট ওভার -1। তাহলে i স্কোয়ারের মান কত ভালো বলো তো ভাইয়া? -1। i স্কোয়ারের মান কত? -1। তাহলে এই i স্কোয়ারের জায়গায় কি বসানো যাবে? -1 বসানো যাবে। তাহলে এটা হচ্ছে -8। তাহলে 15 - 8 হচ্ছে 7, আর 12 প্লাস 10i হয়ে যাবে হচ্ছে 22i। কত i বলো ভাইয়া? 22i। তাহলে 7 প্লাস 22i হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে? 7 প্লাস 22i হচ্ছে কি আমাদের ভাইয়া অ্যান্সার। তো এইটাই আমরা কি করলাম? সিম্পলি আমরা গুণ করলাম। 3 5 15, 3 4 12, 5 2 10 এবং 4 2 8i স্কোয়ার গুণ করে আমরা a প্লাস আইবি বা বিআই ফরম্যাটে নিয়ে আসলাম। তাহলে যে কোনো সংখ্যা কি a প্লাস বিআই ফরম্যাটে আনা যাবে। আর যদি জটিল সংখ্যা ভাগ আকারে থাকে, অর্থাৎ ভগ্নাংশ আকারে থাকে, তখন আমরা হরের জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা লব ও হরকে গুণ করব। তাহলে এই কথাটা আমরা একটু বুঝি। হরের জটিল সংখ্যার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা সম্পর্কে একটু আইডিয়া নেই আমরা। অনুবন্ধী কিন্তু আমরা অনেক আগে ক্যালকুলাসে ফাংশনে পড়ছি, ঠিক আছে? বাট তারপরে একটু অনুবন্ধীটা এখানে বুঝি। কোনো একটা জটিল সংখ্যা যদি a প্লাস আইবি ফরম্যাটে থাকে, এর অনুবন্ধী, কথাটা কি ভাইয়া? অনুবন্ধী। এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে a মাইনাস আইবি। অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে বলো ভাইয়া? a মাইনাস আইবি। তাহলে a প্লাস আইবি যদি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল জটিল সংখ্যা হয়, তার অনুবন্ধী জটিল সংখ্যা কোনটা হবে বলো ভাইয়া? a মাইনাস আইবি। ঠিক আছে? তাহলে জাস্ট ইমাজিনারি পার্টের আগে একটা মাইনাস বসবে। ঠিক আছে? তাহলে আসো একটা প্র্যাকটিস করি। যদি আমাদের একটা জটিল সংখ্যা থাকে এরকম, যেটা হচ্ছে 3i - 5,
তাহলে তার অনুবন্ধী জটিল সংখ্যা কত? যদি আমাদের হাতে একটা জটিল সংখ্যা থাকে 3i - 5, তবে তার অনুবন্ধী জটিল সংখ্যা কত? বলো বলো বলো। মাইনাস আছে, কি হবে? প্লাস হবে। হবে? প্লাস হবে। হইছে? মিলছে? লিখছো? পারছো? ভুল করছো? হয় নাই? কেন হয় নাই বলো? এখানে কার আগে মাইনাস বসছে ভাইয়া? ইমাজিনারি পার্টের আগে, কাল্পনিক অংশের আগে। এখানে তুমি কার আগে মাইনাস বসাইছো ভাইয়া? রিয়েল পার্টের আগে। তাহলে সঠিক অ্যান্সারটা কি হবে? -3i - 5। দিস ইজ দ্য রাইট আনসার। -3i - 5। বোঝা গেল? বোঝা গেল? বুঝতে পারছি যে এই জিনিসটা পোলাপান মারাত্মক লেভেলে ভুল করে পরীক্ষার হলে। ঠিক আছে, এমসিকিউতে আসে এই যে এইটার অনুবন্ধী কোনটা, ঠাস করে ভুল করে দিয়ে চলে আসবা। এই যে করাচ্ছি তারপরেও ভুল করবা। তার মানে যদি আমাদের কোনো ভগ্নাংশ থাকে, ধরো এই দুইটা এখন ভগ্নাংশ আকারে আছে, মানে ভাগ আকারে আছে, x/y আকারে আছে। এই যে x/y, উপরে কি আছে 3 + 2i, নিচে কি আছে 5 + 4i। তাহলে এদেরকে যদি আমি a + ib ফরম্যাটে নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলো? তাহলে আমাদের কি করতে হবে? উপরে নিচে, উপরেও নিচে হরের জটিল সংখ্যার অনুবন্ধী, হর 5 + 4i, এটার অনুবন্ধী কত হবে? 5 - 4i। তাহলে এই যে 5 - 4i দিয়ে নিচেও গুণ করলাম, 5 - 4i দিয়ে উপরেও গুণ করলাম। তারপরে গুণ করলে দেখবা উপরে কি কি আসতেছে, নর্মালি একটা গুণ করো, 3 × 5 = 15, তারপরে হচ্ছে তোমার -12i, তারপরে হচ্ছে তোমার +10i, দেন -8i² ডিভাইডেড বাই, এইটা হবে কি a² - b² সূত্র। তাহলে 25 - b² মানে কি 16i²। ঠিক আছে, সো এখন জাস্ট সিম্পলি i² এর জায়গায় -1 বসাও, এখানেও -1 বসাও। তাহলে 15, এটা মাইনাসে মাইনাসে হিসেবে প্লাস, 15 + 8 হবে 23, আর এদিকে আছে হচ্ছে তোমার -2i ডিভাইডেড বাই, নিচে আসবে 25, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 25 + 16, 25 + 16 কত? 41। এই তাহলে এটাই হচ্ছে তোমার a + ib ফরম্যাট, একটা 23/41 - 2/41i। ঠিক আছে, এই যে এরকম অ্যান্সার 23/41 - 2/41i। এই এটা হলো আমাদের রিয়েল পার্ট এ, এটা হলো আমাদের ইমাজিনারি পার্ট বি, a + bi ফরম্যাট। ভাগ আকারে থাকলে এভাবে করব, গুণ আকারে থাকলে এভাবে করব। বুঝলাম? বুঝলাম? সিম্পল কনসেপ্ট পরীক্ষায় আসে, সিম্পল কনসেপ্ট পরীক্ষায় আসে, বুঝছি। এমসিকিউ সিকিউ সব জায়গাতে কাজে লাগবে। পারলাম? আসো পারছি কিনা চেক করি। কি দেয়া আছে? 3 + 2i/5 - 7i। আসো, লব ও হরকে হরের অনুবন্ধী দিয়ে গুণ, অনুবন্ধী কত? 5 + 7i, 3 + 2i/ ইন্টু, এই অঙ্ক কি এখানে করলাম নাকি আমি? ওয়াও, আচ্ছা 4 জাস্ট, আচ্ছা একটু চেঞ্জ করছি অ্যাটলিস্ট। দেখছো অঙ্ক করাতে করাতে অবস্থা হয়েছে যে ইমাজিনারি মানে তোমার র্যান্ডম নাম্বারস নিলেও বইয়ের অঙ্ক হয়ে যাচ্ছে। একটু ফ্লেক্স নিলাম, পুরোপুরি হয় নাই যদিও। আসো আসো, আমি কিন্তু একটা ক্লাস নেওয়ার জন্য যথেষ্ট প্রিপারেশন নিয়ে আসি। তোমরা এত প্রিপারেশন একটা পরীক্ষার জন্যও নাও না আনফর্চুনেটলি। আমি যতগুলো অঙ্ক আছে এই পুরো ক্লাসে, সবগুলো অঙ্ক নিজে হাতে আগে করছি। এই দেখো তোমাদেরকে দেখাই, ক্যামেরায় দেখাই। এই দেখো, এই যে এখন যে অঙ্কটা তোমার স্ক্রিনে ইয়েতে বোর্ডে, সেই অঙ্কটা এখানে করা আছে। নেক্সট যে অঙ্কটা করাবো সেটাও করা আছে। প্রত্যেকটা অঙ্ক, সামনে বড় বড় ম্যাথ আছে, সবগুলো করে আমি এরকম একটা চিটশিট বানাই আনি। ঠিক আছে, যে জাস্ট ইন কেস আমি যদি কোনো অঙ্ক কি বলে এটাকে ভুলে যাই, মানে মনে না আসে, হুট করে কোনো স্টেপ ভুলে যেতেই পারি, আমি তো মানুষ। এবং তাছাড়া তোমরা তো অনেক শার্প ব্রেইন, মাশাল্লাহ। আমার ব্রেইন তো ভাই নষ্ট হয়ে গেছে, কারণ কি ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে অলরেডি ব্রেন এমনি মাসে নষ্ট হয়ে যায়। তার উপরে তোমাদের পড়াচ্ছি, আবার সেল করছি, সেগমেন্টের দায়িত্ব পালন করছি, অনেক কিছু। সো দ্যাটস আমি সবগুলো অঙ্ক আগে থেকে করে নিয়ে আসি। যেহেতু আমি করে নিয়ে আসছি, তাই ব্রেনের মধ্যে আসলে এই সংখ্যাগুলোই ফিক্স হয়ে গেছে। তাই এক্সাম্পল দিতে গিয়েও কাছাকাছি একটা বলে ফেলছি। বাট সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে তোমরা একটা পরীক্ষার জন্য এতটুকু প্রিপারেশন নিয়ে আসো না। তুমি একটা মানে যখন একটা কোচিংয়ে বা অনলাইন পরীক্ষা বা কোনো কোচিংয়ে পরীক্ষা বা ভার্সিটি কলেজের সিটি, ভার্সিটি না কলেজের সিটি, সেখানেও তোমরা এতটুকু প্রিপারেশন নিয়ে যাও না। ঠিক আছে, এনিওয়েজ, তাহলে এখানে নিচে থাকবে কি a² - b², এখানে থাকবে কি 3 × 5 = 15, 3 × 7 = 21i, 10i প্লাস 14i²। ঠিক আছে, দেন আমরা যদি এখানে অঙ্ক করি 15
প্লাস 31i মাইনাস 14, নিচে দিয়ে থাকবে 25 মাইনাস এটা হয়ে যাবে 49i স্কোয়ার, দেন 15 মাইনাস 14 হয়ে যাবে 1 প্লাস 31i, নিচে থাকবে 25 মাইনাস মাইনাস তো না, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, তাহলে 49 প্লাস 25 74, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা হয়ে গেল 1/74 প্লাস 31/74 i। এই এটা হলো আমাদের এ, এটা হলো কি বি। এখানে সিম্পলি বলছে এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে, মাঝে মধ্যে বলে যে এ আর বি এর মান বের করতে, সেম থিং। ওকে, সেম ওয়েতে আমরা করব, ঠিক আছে। আচ্ছা, সো দ্যাটস ইট। আমরা এইভাবে হচ্ছে যে কোনো অঙ্ককে আমরা করতে পারি, বাট এটার একটা ক্যালকুলেটর হ্যাকও আছে। ক্যালকুলেটর হ্যাক দিয়েও করা যাবে। সিম্পলি তুমি যে কোনো একটা ইয়েকে যদি মানে যে কোনো একটা ভগ্নাংশ বা এনিথিং যদি আমাদেরকে বলে যে আমাদেরকে সেটা কি করতে হবে, কনভার্ট করতে হবে, জাস্ট এই জিনিসটা আমরা যদি ক্যালকুলেটরে ইনপুট দিই, জাস্ট এই জিনিসটা ইনপুট দিলেই এটা চলে আসবে অ্যান্সারে, ঠিক আছে। জাস্ট এই জিনিসটা ইনপুট দিলেই সেটা অ্যান্সারে চলে আসবে। এই ক্যালকুলেটর সফটওয়্যারটা দিয়ে দেখায়, এই যে ধরো আমাদের ক্যালকুলেটর। সো তোমরা যদি হচ্ছে এখানে মোডে ক্লিক করে তোমরা যেই ক্যালকুলেটর ইউজ করো না কেন মোটামুটি একই, এখানে দেখো কমপ্লেক্স মোড আছে 2 নম্বরে। সো 2 দিয়ে এখন মানে সবাই পারো এটা, তাও আমি দেখাচ্ছি আর কি, ঠিক আছে। আমি তো আসলে এত এক্সপার্ট ছিলাম না তোমাদের সময়, আমি হাতে হাতেই করতাম, বাট আসলে এগুলো করা যায় তো অ্যাডমিশন গিয়ে শিখছি অবশ্য। এই যে ধরো এটা 3 + 2i / 5 - 7i, ঠিক আছে। তাহলে এটা আমি এখানে ইনপুট করি, একটা ফ্র্যাকশন নিয়ে নিই, 3 + 2i, i যেন কোথায় থাকে, এই যে 3 + 2i, এই যে i এখানে আছে ইএনজির উপরে, আর নিচে হচ্ছে আমরা দিব 5 + 7i, 5 + 7i। এটা দিয়ে এন্টার দিলেই দেখো চলে আসছে 29/74 - 11/74, ঠিক আছে, মিলছে। ও একটা প্লাস মাইনাস উল্টাপাল্টা করছি, 5 - 7i হবে। সো 5 - 7i যদি হয়, এখানে তো এডিট করা যাবে, এইটা দিয়ে আমরা ডিলিট, মাইনাস 5 - 7, এই দেখো 1/74 প্লাস 31/74i, ভেরি সিম্পল। তো এখানে আমরা এইভাবে হচ্ছে তোমার ক্যালকুলেটারে আমরা করতে পারবো যদি আমাদের এমসিকিউতে আসে। আর রিটেনে যদি আসে তাহলে আবার হচ্ছে ক্যালকুলেটারে করো না, তখন আবার ঠিক আছে সমস্যা আছে, তখন কিন্তু তোমাদেরকে হাতে হাতেই করতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা মাঝে মধ্যে ক্যালকুলেটার দিয়ে দেখাবো, হ্যাঁ, যদি কোনো অঙ্ক থাকে। আচ্ছা, তো এখানে ধরো আরও একটা অঙ্ক আছে, তো এইটাও তোমরা কি একই নিয়মে করবা, প্রথমে এইটাকে কনভার্ট করতে হবে, তারপরে এটাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো এটা আমি একটু ক্যালকুলেটর দিয়ে করে দেখাই, একটু শর্টকাট হবে, তাহলে শুধু শুধু ক্লাসের টাইম ওয়েস্ট করে তো লাভ নাই। করার নিয়ম তো তোমরা বুঝছোই, নিচেরটার যে অনুবন্ধী আছে মানে 1 - 2 এর অনুবন্ধী কত, 1 + 2i দিয়ে উপরে নিচে গুণ করবো, আর এই ক্ষেত্রে কী করবো, 2 + 3 এর অনুবন্ধী কত হবে, 2 - 3i, 2 - 3i দিয়ে উপরে নিচে গুণ করবো, ঠিক আছে। তাহলে দুইটার ক্ষেত্রে দুইটা ভ্যালু আসবে, সেই দুইটা আমরা লিখবো। তাহলে দেখি কী কী ভ্যালু আসে। প্রথমটা হচ্ছে 1 + 5i / 1 - 2i, তাহলে 1 + 5i / 1 - 2i, 1 - 2i, তাহলে এটার জন্য আসলো -9/5 + 7/5। তাহলে আসলে আমরা এখানে লিখে ফেলি, এই পরীক্ষা কিন্তু এভাবে করা যাবে না, হ্যাঁ, খেয়াল রেখো। -9/5 + 7/5i, এটা হলো একটা, এর সাথে যোগ আকারে আছে কি বলো, 5 - 3i / 2 + 3i, ঠিক আছে। তাহলে আসলে দেখাই এখানে 5 - 3i / 2 + 3i, ঠিক আছে। এটা ইনপুট দিলে আসতেছে 1/13 - 21/13i, তাহলে আসো এখানে লিখি আমরা 1/13 - 21/13i, পাইলাম। এবার আমরা কি করবো, এদেরকে যোগ করব, ঠিক আছে। যোগ করার সময় কি হবে, রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট যোগ হবে, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট যোগ হবে, 7/5 - 21/13, টোটালটা হচ্ছে কি ইমাজিনারি মানে i। দেন এখানে তোমার যদি তুমি রিয়েল পার্টটাকে যোগ করো, তাহলে এখানে অ্যান্সার পাওয়া হচ্ছে গিয়ে -112/65, আর যদি ইমাজিনারি পার্টটাকে বিয়োগ করো 7/5 - 12/13, সরি 7/5 - 21/13, তাহলে হচ্ছে আসবে -14/65, -14/65i। ওকে, তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে -112/65 -14/65i। দেন আমরা এভাবে আসলে অঙ্কগুলা করতে পারবো, ভেরি সিম্পল। ওকে, আশা করি তোমরা পরীক্ষায় যখন আসবে যে এদেরকে a + ib বা a + bi ফরম্যাটে রূপান্তর করো, আশা করি তোমরা করতে পারবা। নেক্সট, এইবার আমরা যে ইন্টারেস্টিং টপিকটায় ঢুকতেছি ভাইয়া, সেটা হচ্ছে জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট সংক্রান্ত, ঠিক আছে। তো এই কনসেপ্টটা কোত্থেকে আসে এটা আমি তোমাদেরকে একটু বুঝাই।
দেখো আমাদের এরকম একটা লাইনকে এই লাইনটাকে আমরা কি লাইন বলি বলো তো? তোমরা অনেক হয়তো বলবা যে ভাইয়া এক্স অ্যাক্সিস, বাট নো, আমি এক্স অ্যাক্সিসের কথা বলছি না। এই লাইনটাকে আমরা বলি হচ্ছে সংখ্যা রেখা। ছোটবেলার কনসেপ্টে চলে যাই একটু, হ্যাঁ, ছোটবেলায় তোমরা এটা পড়ছো। এবং আমাদের যে বাস্তব সংখ্যার একটা চ্যাপ্টার আছে, যেটা তোমাদের চ্যাপ্টার কত 1 মনে হয়, তাই না? সেখানে আমরা পড়ছি সংখ্যা রেখা। তো এই সংখ্যা রেখাটা কি কি ধারণ করে বলো তো? এই সংখ্যা রেখার একদম মাঝ পয়েন্টে আছে হচ্ছে 0, একদম এই পাশে আছে -ইনফিনিটি, একদম এই পাশে আছে হচ্ছে +ইনফিনিটি, এবং মাঝে আছে তার সমস্ত সংখ্যা। এতদিন আমরা এটাই শিখে আসছি, বাট এখন একটু চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি সমস্ত সংখ্যা নাই, এখানে সমস্ত বাস্তব সংখ্যা আছে। সমস্ত কি আছে বলো ভাইয়া? বাস্তব সংখ্যা আছে। তাহলে জটিল সংখ্যাগুলোকে কোথায় প্লেস করব? যখন জটিল সংখ্যার কনসেপ্টে চলে আসলো, তখন জটিল সংখ্যাকে প্লেস করার জন্য আমাদের আসলে দরকার হচ্ছে একটা ডিফারেন্ট অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তো আমরা বাস্তব এটাকে সংখ্যা রেখা না ডেকে আমরা এখন থেকে এটাকে হচ্ছে ডাকবো হচ্ছে বাস্তব সংখ্যা হিসেবে। কি হিসেবে বলো ভাইয়া? বাস্তব সংখ্যা হিসেবে, এক্স অ্যাক্সিস বাস্তব। আর এদিকে আমরা ডাকবো হচ্ছে জটিল সংখ্যা হিসেবে। ঠিক আছে? এদিকে কি থাকবে? জটিল। আসলে জটিলও না, এটা হচ্ছে কাল্পনিকের। ঠিক আছে? এই অ্যাক্সিসটা হচ্ছে কাল্পনিকের অ্যাক্সিস। আর এই বাস্তব আর কাল্পনিকের মধ্যে যা কিছু আছে সেটাই হচ্ছে জটিল। ধরো এখানে একটা সংখ্যা আছে, এই যে ধরো 2 + 3i, এটা কি জটিল সংখ্যা? এটা কি ভাইয়া তাহলে জটিল সংখ্যা। তাহলে এটা হচ্ছে জাস্ট এই বাস্তব, কাল্পনিক আর জটিল সম্পর্কে আমরা যা কিছু এতক্ষণ ধরে শিখলাম এর আগে, সেটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। বাট যখনই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে, দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা তাহলে এক্স অ্যাক্সিস বরাবর 2 একক আর ওয়াই অ্যাক্সিস বরাবর 3 একক গেলে পাওয়া যাবে, তাই না? এক্স অ্যাক্সিস বরাবর 2 একক আর ওয়াই অ্যাক্সিস বরাবর 3 একক গেলে পাওয়া যাবে। এই জন্যই তো 2 + 3i পয়েন্টটা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম এইটা কি তাহলে আমাদের ওই যে পোলার ফর্ম, অর্থাৎ r, থিটা ফরম্যাটেও প্রকাশ করতে পারার কথা। সরল রেখায় যেটা আমরা পড়েছি, যে কি ডিস্টেন্সটা হচ্ছে r বা দূরত্বটা r, আর অ্যাঙ্গেলটা কি? অ্যাঙ্গেলটা কি? থিটা। ওকে, তাহলে r থিটা আকারে প্রকাশ করতে যাওয়ার কথা। এই rকেই আমরা জটিল সংখ্যার চ্যাপ্টারে বলছি হচ্ছে মডুলাস। কি বলছি বলো ভাইয়া? মডুলাস। আর থিটাকেই আমরা জটিল সংখ্যার চ্যাপ্টারে বলছি হচ্ছে আর্গুমেন্ট। এই অ্যাঙ্গেলটাকে কি বলছি? আর্গুমেন্ট। আর বা দূরত্বকে কি বলছি? মডুলাস। বোঝা গেল? ভেরি সিম্পল কনসেপ্ট। ঠিক আছে? আর্গুমেন্ট আর মডুলাস। তাহলে আর্গুমেন্ট বের করার কি উপায়? আর্গুমেন্ট বের করার উপায় হচ্ছে যে কোনো একটা জটিল সংখ্যা যদি x + iy এই ফরম্যাটে থাকে, তাহলে সেই জটিল সংখ্যার আর্গুমেন্টকে আমরা এভাবে লিখি, রিয়েল নাম্বারের মতো করে, হ্যাঁ, মডুলাস দিয়ে। এই মডুলাস সেই মডুলাস একই। এইটা সমান সমান হবে হচ্ছে সিম্পলি √x² + y²। কি হবে? √x² + y²। আর যদি আমাদের অ্যাঙ্গেল বের করতে হয়, তাহলে আমরা থিটাও লিখতে পারি, অথবা এভাবে আর্গুমেন্ট অফ জেড। ঠিক আছে? এটা যদি জেড হয় আর কি, এ না হয়ে জেড হয় যদি, হ্যাঁ, তাহলে আর্গুমেন্ট অফ জেড বা থিটা আকারেও লিখতে পারি আমরা, এটাও তাহলে জেড হবে। ওকে, হ্যাঁ, এভাবে লিখতে পারি। কি লিখতে পারি? tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x। এবার তোমাদের আরো একটা জিনিস মনে করাই দিই, যখন আমরা সরলরেখার চ্যাপ্টারে এভাবে পোলার ফর্ম বের করতাম আর এবং থিটার, দূরত্ব এবং অ্যাঙ্গেলের, তখন এই দ্বিতীয় চতুর্ভাগে আসলে অ্যাঙ্গেলটা কাউন্ট হইতো এইটা না, তৃতীয় চতুর্ভাগে আসলে অ্যাঙ্গেলটা কাউন্ট হইতো এইটা, চতুর্থ চতুর্ভাগে আসলে অ্যাঙ্গেলটা কাউন্ট হইতো এইটা। মনে আছে কিনা তোমাদের বলো তো? কেন কাউন্ট হইতো? কারণ সবসময় আমরা পজিটিভ এক্স অ্যাক্সিস বা ধনাত্মক এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটা কনসিডার করি, ধনাত্মক এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটা কনসিডার করি। এই জন্য আমাদেরকে কিছু কিছু চেঞ্জ করতে হইতো না ভ্যালুগুলা। এখানে তো tan ইনভার্স y/x, এখানে যখন আসবে তখন হবে পাই মাইনাস tan ইনভার্স y/x, এখানে যখন আসবে তখন হয়ে যাবে পাই প্লাস tan ইনভার্স y/x, এখানে যখন আসবে তখন হয়ে যাবে মাইনাস tan ইনভার্স y/x। এই কনসেপ্টটা এখানেও কাজে লাগবে। দেখো ভাই, যে আমি একটা এখানে লিখে রাখছি সব। প্রথম চতুর্ভাগে হবে সিম্পলি tan ইনভার্স y/x, দ্বিতীয় চতুর্ভাগে হবে পাই মাইনাস tan ইনভার্স y/x, তৃতীয় চতুর্ভাগে হবে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y/x দিয়েও লেখা যাবে, আবার শুধু পাই প্লাস tan ইনভার্স x দিয়েও y/x দিয়ে লেখা যাবে, এটাও লেখা যাবে, পাই প্লাস tan ইনভার্স y/x এটাও লেখা যাবে। ঠিক আছে? একই। তারপরে চতুর্থ চতুর্ভাগে মাইনাস tan ইনভার্স y/x লেখা যাবে। ওকে, সো এই যে আমাদের চারটা, এই চারটা কি জাস্ট চতুর্ভাগের কারণে, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, চতুর্ভাগের কারণে চারটা ডিফারেন্ট ভ্যালু আসে। যদি অক্ষদ্বয়ের উপরে থাকে, ঠিক আছে, অর্থাৎ যদি তোমার এ এর মুখ্য আর্গুমেন্ট যদি 0 হয়, তাহলে এটা হবে হচ্ছে এটা হবে পাই/2।
কেন π/2 হবে একটু চিন্তা করো, tan ইনভার্স y/x, তাহলে যদি আমাদের y অক্ষের উপরে থাকে, এখানে যদি থাকে, তাহলে x এর ভ্যালু 0, x এর ভ্যালু কি 0, তাহলে tan ইনভার্স y/0, সামথিং বাই 0 কি আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত, tan এর কোন ভ্যালুর মান অসংজ্ঞায়িত, tan এর কোন ভ্যালুর মান অসংজ্ঞায়িত, π/2, তাহলে তখন কি হবে, অবশ্যই বোঝা যাচ্ছে অ্যাঙ্গেল কত, π/2। যদি x অক্ষের উপরে থাকে তখন এরকম হবে না, y এর মান 0, x এর একটা মান আছে, তাহলে tan ইনভার্স 0, কখন tan ইনভার্স 0 হয়, যখন 0 হয়, tan 0 = 0, tan 90 = π/2, তাহলে এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস, বোঝা গেল, এটা কি y অ্যাক্সিস, এটা কি x অ্যাক্সিস, ক্লিয়ার, ডান, আসো সামনে আগাই, নাইস। নেক্সট, তাহলে এবার আমরা অঙ্ক করি, সিম্পলি বলছি দেখো নিচের জটিল সংখ্যাগুলোকে পোলার আকারে প্রকাশ করো অথবা প্রতি ক্ষেত্রে মডুলাস আর্গুমেন্ট বের করো, তাহলে আমরা আগে মডুলাস আর্গুমেন্ট বের করি। দেখো এটা মাইনাস না, এটা হলো ডট ডট দিছে আর কি, এটা কিছু না। 4 + 3i যদি সংখ্যাটা হয় z = 4 + 3i, কোন চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে, তাহলে কোনো সমস্যাই নাই, তাই না? তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, আমরা লিখতে পারবো যে z এর মডুলাসের ভ্যালু হচ্ছে √4² + 3² কত 5, এটা হচ্ছে আমাদের r, হ্যাঁ, আর থিটা হুইচ ইজ দ্য আর্গুমেন্ট অফ z, এটাকে আমরা কি লিখতে পারবো, tan ইনভার্স 3/4, এটা একটা ভ্যালু আসে, তুমি চাইলে ভ্যালুটা লিখতেও পারো, নাও লিখতে পারো, কোনো সমস্যা নাই, এটা না লিখলেও কেউ কিছু বলবে না তোমাকে, জাস্ট tan ইনভার্স 3/4 লিখে দাও, কারণ এটা তো ভ্যালু একটা ছোট ইয়েতে আসবে, ডেসিমেলে আসবে, দরকার নেই, tan ইনভার্স 3/4, ডান। তাহলে এটা হলো মডুলাস আর আর্গুমেন্ট। আরেকটা জিনিস এখানে বলছে, সেটা হচ্ছে পোলার আকারে প্রকাশ করতে বলছে। তাহলে পোলার আকারে প্রকাশ করার জন্য শর্ত হচ্ছে এইভাবে, z = r cos θ প্লাস r sin θ, ঠিক আছে? তাহলে এখানে দেখো যে এভাবে যদি আমরা লিখি যে r এর ভ্যালু কত 5, জাস্ট r এর ভ্যালুটা বসাই, 5 cos θ প্লাস 5 sin θ বসাইলাম, এবার 5 কমন নাও, এই একটু ভুল করছি, এখানে একটা i আছে, তাহলে 5 কমন নিলে হয়ে যাবে cos θ প্লাস i sin θ, হলো? এবার জাস্ট তুমি লিখে দিবা যে এটাই পোলার ফর্ম, যেখানে থিটা সমান সমান tan ইনভার্স 3/4, যেখানে থিটা সমান সমান tan ইনভার্স 3/4, তোমাকে আর এই থিটাটা এখানে বসাইতে হবে না, কারণ বসায় তো আমার উপকার হচ্ছে না আমাদের, cos tan ইনভার্স 3/4 বসালে একটা ভেরি ডেসিমাল ভ্যালু আসবে, ওটা আমাদের দরকার নেই বসানোর, আমরা জাস্ট লিখে দিব এটাই পোলার ফর্ম, যেখানে থিটা সমান সমান tan ইনভার্স 3/4, ঘটনা সমাপ্ত। নেক্সট ম্যাম, 3 - 5i এর ভ্যালু বের করতে বলছে, দেখো 3 - 5i কি করব, আগের মতোই, আর z মডুলাস √3² প্লাস -5², 9 এখানে আসবে কত 25, 25 আর 9 34 লিখলাম। এবারে থিটা সমান সমান আর্গুমেন্ট অফ z সমান সমান tan ইনভার্স দিব নাকি দিব না, এখানে কথা আছে, কোন চতুর্ভাগ, 3 - 5i মানে কি, 3 - 5i মানে কি ভাইয়া, কোন চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, ভেরি গুড, এই যে 3 - 5i এখানে চতুর্থ চতুর্ভাগে আসলো। আচ্ছা, তাইলে মাইনাস tan ইনভার্স কি আসবে, কি আছে -5/3, ঠিক আছে, বাট এখানে একটা মডুলাস সাইন ছিল, মানে একটা রিয়েল নাম্বার ইয়ে নিতে হইতো জাস্ট, -5/3, তাহলে এটাকে কি লেখা যাবে অ্যাকচুয়ালি -tan ইনভার্স 5/3, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বা থিটা বা আর্গুমেন্ট, আর এটা হচ্ছে মডুলাস, তাহলে পোলার ফর্মে লিখলে কি হবে, r cos θ প্লাস i ইন্টু r sin θ, আর কমন নিলে কি আসবে cos θ প্লাস i sin θ, আর এর ভ্যালু কত √34, তাহলে কি লিখবো √34 cos θ প্লাস i sin θ, যেখানে থিটা সমান সমান -tan ইনভার্স 5/3, যেখানে থিটা সমান সমান -tan ইনভার্স 5/3, ডান, দ্যাটস ইট, ওকে, সেভাবে আমরা করতে পারবো। দেখো এখানে একটা ডিফারেন্ট ম্যাথ দিছে, আসলে ডিফারেন্টে কিছু নাই, দুইটা সংখ্যা গুণ করে দিছে,
তা আমরা একটু আগে শিখে আসছি না যে গুণ করা থাকলে তাকে এ প্লাস আইবি ফর্মেটে কীভাবে কনভার্ট করতে হয়, আর এ প্লাস আইবি ফর্মেটে কনভার্ট করলে তারপরে আমরা মডুলাস আর আর্গুমেন্ট করতে শিখছি না, তাহলে আসলে আমরা সবই শিখে আসছি, জাস্ট আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আসো গুণ করি। 2√3 ইন্টু -2√3 কত আসবে বলো? 2 দুগুণে 4 আর এটা হলো 3, তাহলে -12। 2√3 প্লাস 6i এখানে আসবে কি বলো? প্লাস 12√3i। এখানে কি আসবে বলো? মাইনাসে মাইনাসে প্লাস 4√3i। এখানে কি আসবে বলো? -12i²। করলাম গুণ। এবারে ভেঙে লিখি, এইটা মানে কি? i² মানে -1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +12, -12 + 12 কাটাকাটি, থাকলো পরে কি 12√3i, আর এদিকে থাকলো হচ্ছে 4√3i, তাহলে অ্যান্সার কি 16√3i। এইটুকু আসছে জাস্ট, আর কিছু নাই, মানে কোনো কি নাই, রিয়েল পার্ট নাই, শুধুই কি আছে? কাল্পনিক অংশ আছে। তাহলে এবার আসো, তাহলে এইটা ছিল ধরো আমাদের z, ঠিক আছে? তাহলে আমরা যদি r = z মডুলাস বের করি, √0² প্লাস 16√3² লিখতে হবে, তাহলে বোঝা যাচ্ছে ফাইনাল অ্যান্সার আসবে জাস্ট 16√3। আর আমাদের থিটার ভ্যালু আসবে হচ্ছে আর্গুমেন্ট অফ z ইজ ইকুয়াল টু tan ইনভার্স এটা কি y এর ভ্যালু, তাহলে 16√3 ডিভাইডেড বাই 0, সামথিং বাই 0 কি বলো? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত হলে কি আসবে? π/2, তাহলে থিটার মান কত আসছে? π/2। ওকে, এবার এটাকে যদি আমরা একটা পোলার ফর্মে লিখি তাহলে কি আসবে বলো? পোলার ফর্মটা কি? r cos থিটা, আর কমন নিয়ে ফেলে একবারে, প্লাস i sin থিটা, ঠিক আছে? তাহলে r এর ভ্যালু কত? 16√3, ভেতরে থিটার ভ্যালু কত এবার? π/2, cos π/2 প্লাস i sin π/2। তাহলে হিসাব করো, 16√3 cos π/2, cos 90 ভ্যালু কত? 0, ভেরি গুড। 0 প্লাস i sin π/2 ভ্যালু কত? 1, তাহলে কি আসলো? 16√3i। এটাই কি শুরুতে ছিল না? এই যে এখানে ছিল, শুরুতে ছিল না, এখানে ছিল। বেসিক্যালি এটাই ছিল পোলার ফর্মে, কারণ পোলার ফর্মের এখানে cos sin সব কাটাকাটি চলে যাচ্ছে, বুঝা গেল? তাহলে ফাইনাল অ্যান্সার কি? 16√3i। ক্লিয়ার? দ্যাটস ইট। ওকে, তো আমরা এভাবে কি করতে পারবো? পোলার আকারে প্রকাশ করতে পারবো, মডুলাস এবং আর্গুমেন্টও বের করতে পারবো। ঠিক আছে ভাইয়ারা? ক্লিয়ার? পারবো আশা করি, একদম সহজ জিনিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের জটিল সংখ্যার গুণফল, ভাগফল, ঘাত। ঘাত যদিও আমাদের এখানে লাগবে না আসলে ইন্টারমিডিয়েট লেভেলে, তাও একটু দিয়ে রাখছি যে যখন হচ্ছে আমাদের দুইটি জটিল সংখ্যা গুণফল হচ্ছে, হ্যাঁ, দুইটা জটিল সংখ্যা যখন আমরা গুণ করতেছি তখন বেসিক্যালি আমাদের z1 z2 বার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে z1 বার ইন্টু z2 বার, মানে বার মানে মডুলাস, ইজ ইকুয়াল টু আবার লিখতে পারতেছি আমরা r1 ইন্টু r2, অর্থাৎ দুটো জটিল সংখ্যার গুণফলের মডুলাস হচ্ছে দুইটা জটিল সংখ্যার আলাদা আলাদা মডুলাসের গুণফল। আমি কি বুঝাতে পারছি? আমি মনে হয় বুঝাতে পারিনি। দেখো, মনে করো z1 হচ্ছে একটা জটিল সংখ্যা, এর মডুলাস হচ্ছে r1, z2 হচ্ছে আরেকটা জটিল সংখ্যা যার মডুলাস হচ্ছে r2। এখন তুমি এই দুটো জটিল সংখ্যাকে গুণ করছো, তাহলে কি আসছে? z1 z2। এবার z1 z2-র মডুলাস হবে হচ্ছে r1 ইন্টু r2, অর্থাৎ প্রথমটার মডুলাস ইন্টু দ্বিতীয়টার মডুলাস। সো তোমার কাছে যদি প্রথম এবং দ্বিতীয় জটিল সংখ্যার মডুলাস থাকে তাহলে তুমি দুইটার গুণফলের মডুলাস বের করার সময় সিম্পলি দুইটা মডুলাস গুণ করে দিলেই হবে। ঠিক আছে? এটা হচ্ছে এটা গুণের ক্ষেত্রে। আর যখন আমি ভাগ করতেছি, এটা আগে দেখাই, তখন হচ্ছে সিম্পলি একই জিনিস, জাস্ট z1 বাই z2, তখন কি হবে? r1 বাই r2 হবে। অর্থাৎ z1 এর মডুলাস যদি r1 হয় এবং z2 এর মডুলাস যদি r2 হয়, তাহলে z1 বাই z2-র মডুলাস হবে হচ্ছে গিয়ে r1 বাই r2। কি হবে? r1 বাই r2। ক্লিয়ার? ডান? ভেরি সিম্পল। এবার আর্গুমেন্টের হিসাবে আসো। যখন z1 এবং z2 তুমি গুণ করছো, z1 এর আর্গুমেন্ট মনে করো আর্গুমেন্ট অফ z1, আর z2-র আর্গুমেন্ট মনে করো আর্গুমেন্ট অফ z2। ঠিক আছে? যখন তুমি গুণ দিবা, যখন তুমি কি করবা বলো ভাইয়া? গুণ দিবা, তাহলে গুণ দিলে সিম্পলি এটা হয়ে যাবে হচ্ছে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। তাহলে যখন তোমাকে বের করতে বলা হবে আর্গুমেন্ট অফ z1 z2, তখন অ্যান্সার হবে হচ্ছে আর্গুমেন্ট অফ z1 প্লাস, নট গুণ, মনে রেখো, প্লাস আর্গুমেন্ট অফ z2। এই আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। ঠিক আছে? এটা হচ্ছে গুণের ক্ষেত্রে। তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে বুঝতেই পারছো? এখানে যোগ হলে এখানে কি হবে? বিয়োগ হবে।
Z1 এর আর্গুমেন্ট যদি হয় আর্গুমেন্ট অফ Z1, Z2 এর আর্গুমেন্ট যদি হয় আর্গুমেন্ট অফ Z2, তাহলে আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 হবে আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z2। ক্লিয়ার? ডান? ভেরি সিম্পল। দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট থিং। এই জিনিসটা তোমাদের লেভেলে খুব বেশি লাগে না, বাট তাও একটু দেখে রাখো। যখন জটিল সংখ্যার এনতম ঘাত, ঘাত মানে বুঝো তো পাওয়ার, স্কোয়ার, কিউব, এগুলা, যখন এনতম ঘাত তুমি বের করবা, জেড টু দি পাওয়ার এন এর মডুলাস হবে হচ্ছে জেড এর মডুলাস টু দি পাওয়ার এন। ঠিক আছে? অর্থাৎ জন্য একটা জটিল সংখ্যার তোমার মডুলাস আসছে 5, তাহলে ওই জটিল সংখ্যা টু দি পাওয়ার 5 এর মডুলাস হবে হলো 5 টু দি পাওয়ার 5। ভেরি সিম্পল হিসাব। ঠিক আছে? আর আর্গুমেন্টের ক্ষেত্রে কি হবে? আর্গুমেন্টের ক্ষেত্রে হবে হচ্ছে এই জেড এর আর্গুমেন্ট মনে করো tan ইনভার্স 5, বা যে কোনো একটা অ্যাঙ্গেল, ধরো 50 ডিগ্রি, ধরো 50 ডিগ্রি হচ্ছে এটার আর্গুমেন্ট, তাহলে জেড টু দি পাওয়ার 5 এর আর্গুমেন্ট হবে হচ্ছে 5 ইন্টু 50 ডিগ্রি, 5 ইন্টু 50 ডিগ্রি। এই যে পাওয়ারটা বাইরে চলে আসবে, এন ইন্টু আর্গুমেন্ট অফ জেড আকারে চলে আসবে। বোঝা গেল? 5 ইন্টু 50 ডিগ্রি, দ্যাটস ইট। সো ঘাতেরটা খুব বেশি লাগে না, তাও মাঝে মধ্যে এমসিকিউতে, কলেজের এমসিকিউতে স্পেলে চলে আসতে পারে, বাট এই দুইটা কিন্তু অনেক বেশি কাজের, এমসিকিউ এবং রিটেন দুইটার ক্ষেত্রেই। ওকে, তাহলে চলো ভাই আমরা শুরু করি। এবার কিছু বেসিক জিনিসপাতি দিয়ে আমরা অঙ্ক করি। হ্যাঁ, এই অঙ্কটা বাবা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাকে একদম 3 স্টার দিয়ে রাখো। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, এর পরের অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট, অত না, এই দুইটা মোটামুটি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাকেও 3 স্টার দিয়ে রাখি আমরা। এগুলো কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। হ্যাঁ, এই দুইটা অঙ্ক স্পেশালি পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তাহলে চলো আমরা এই অঙ্ক দুটা আস্তে আস্তে শুরু করি। কি দেয়া আছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হলে দেখাও যে, কি দেখাতে হবে, যে এক্স এর একটি বাস্তব মান এই সমীকরণটাকে সিদ্ধ করে। সোজা কথা, এখান থেকে তোমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, এবং ভ্যালুটা বের করে দেখাতে হবে যে সেটা একটা বাস্তব ভ্যালু, রিয়েল নাম্বার। ঠিক আছে? ইমাজিনারি পার্ট নাই, এটা তোমাদেরকে দেখাইতে হবে। তাহলে চলো ভাই আমরা শুরু করি। কোত্থেকে শুরু করবো বলো? আমরা এখানে লিখি 1 মাইনাস আই এক্স বাই 1 প্লাস আই এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস আই বি। লেখা যাবে বলো ভাইয়া? অবশ্যই লেখা যাবে, তাই না? আচ্ছা, যদি তুমি এটা লিখে থাকো তাহলে পরের লাইনে লেখা যাবে না, আর গুণন করলে 1 মাইনাস আই এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস আই বি ইন্টু 1 প্লাস আই এক্স। ঠিক আছে? তারপরে 1 মাইনাস আই এক্স ইজ ইকুয়াল টু, এখানে গুণ করলে হবে এ ইন্টু 1 এ প্লাস এ এক্স আই মাইনাস আই বি মাইনাস আই স্কোয়ার বি এক্স। ঠিক আছে? তারপরে 1 মাইনাস আই এক্স ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে এ, এটা কি মাইনাস আই স্কোয়ার মানে কি মাইনাস মাইনাস 1 মানে প্লাস 1, এটা এদিকে চলে আসবে, এদিকে। আচ্ছা, আমি এক জায়গায় আনলে হয়েছে এ প্লাস বি এক্স প্লাস এ এক্স আই মাইনাস আই বি। ওকে, এখন আমাদের লাগবে কি বলো তো ভাইয়া? এক্স এর ভ্যালু। তাহলে আমরা শুধু এক্সকে কমন নিব, সবগুলাকে এক পাশে নেই, এরপরে এক্স কমন নেই। ঠিক আছে? তাহলে সবাইকে যদি আমি এক পাশে নিয়ে এক্সকে কমন নেই, মানে এক্স যুক্ত টার্মগুলোকে এক পাশে নিই, তাহলে এইটাকে এই পাশে নিয়ে যাই। এখানে আছে হচ্ছে বি এক্স, তারপরে আছে হচ্ছে তোমার এ এক্স আই, তারপরে আছে হচ্ছে তোমার প্লাস এক্স আই। ঠিক আছে? এরপরে এইটাকে, এইগুলো এক্সের সবগুলো টার্মকে এক পাশে রেখে বাকিগুলোকে ওই পাশে রাখি, অন্য পাশে দিয়ে দিই। তাহলে এই পাশে আছে হচ্ছে তোমার 1, তারপরে আছে হচ্ছে মাইনাস এ, তারপরে এক্স এক্স ব্যতীত টার্ম এটা প্লাস বি আই, দ্যাটস ইট। তাহলে এক্স সংযুক্ত টার্মগুলো এক পাশে নিছি, এক্স ছাড়া টার্মগুলো এক পাশে নিছি। কেন? কারণ এক্স এর মান বের করা লাগবে আমার। ঠিক আছে? তাহলে এখান থেকে আগে যদি আমরা এক্স কমন নিই, তাহলে কি পাচ্ছি? বি প্লাস এ আই প্লাস আই ইজ ইকুয়াল টু 1 মাইনাস এ প্লাস বি আই। ঠিক আছে? তাহলে কমন নিলে কি পাইলাম বলো? এক পাশে পেলাম 1 মাইনাস এ প্লাস বি আই বা আই বি, আরেক পাশে পেলাম বি প্লাস এ আই প্লাস আই। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি এক্স এর ভ্যালু বের করতে পারবো না বলো ভাইয়া? এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এক্স এর ভ্যালু কি আসবে? 1 মাইনাস এ প্লাস বি আই ডিভাইডেড বাই বি প্লাস এ আই প্লাস আই, বি প্লাস এ আই প্লাস আই। ঠিক আছে? তাহলে এটা কি এক্স এর ভ্যালু, বাট এক্স এর না রিয়েল ভ্যালু আসার কথা ছিল। এখানে তো অনেক জটিল সংখ্যাযুক্ত ভ্যালু আসছে, তার মানে এটাকে সিম্পলিফাই করে এ প্লাস বি আই ফর্মেটে নিতে হবে। ওই যে আগে যেটা শিখলাম বেসিক, ওই ফর্মেটে নিতে হবে। তাহলে আসুন প্রথমে দেখো তো, একটু রিয়েল আর ইমাজিনারি আলাদা করো। এই রিয়েল, এই ইমাজিনারি, এদিকেও আলাদা করো। এই রিয়েল, এই ইমাজিনারি,
করলাম। এরপরে নিয়ম কি ছিল? নিয়ম কি ছিল? হরের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ, সেই নিয়মে ফেরত যেতে হবে। তাহলে হরের অনুবন্ধী কত? হরটা হচ্ছে বি প্লাস এ প্লাস ওয়ান আই, এর অনুবন্ধী হবে হচ্ছে বি মাইনাস এ প্লাস ওয়ান আই। ঠিক আছে, এটা দিয়ে উপরে গুণ করব। উপরে অলরেডি কি আছে? ওয়ান মাইনাস এ প্লাস বি আই, এর সাথে গুণ করব বি মাইনাস এ প্লাস ওয়ান আই, গুণ করলাম। এবার এবার আমরা যদি গুণটা দেখি তাহলে কি হয় দেখো, ওয়ান মাইনাস এ ইন্টু বি, তাহলে বি ওয়ান মাইনাস এ, তারপরে এটা ইন্টু এটা, তাহলে এখানে আসবে হচ্ছে ওয়ান মাইনাস এ ইন্টু এ প্লাস ওয়ান আই, তারপরে বি আই ইন্টু বি, এটা হবে হচ্ছে বি স্কোয়ার আই, তারপরে এইটা বি আই ইন্টু এ প্লাস ওয়ান আই, আই আই হয়ে যাবে আই স্কোয়ার, এবং এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস বি ইন্টু এ প্লাস ওয়ান, এইটা পাইলাম উপরে। এবার নিচেও একইভাবে গুণ করি, বি ইন্টু বি কত হবে? বি স্কোয়ার, বি ইন্টু মাইনাস এ প্লাস ওয়াই হবে মাইনাস বি ইন্টু এ প্লাস ওয়ান আই, তারপরে এ প্লাস ওয়ান আই ইন্টু হবে হচ্ছে আবারও বি, তাহলে সেম জিনিস, প্লাস বি ইন্টু এ প্লাস ওয়ান আই। ও এটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে করা যেত না, সহজই তো মনে আছে, যাই হোক করে ফেলছি তো করে ফেলছি। প্লাস এ প্লাস ওয়ান ইন্টু মাইনাস এ মাইনাস ওয়ান, আবার আই 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 হবে আই স্কোয়ার, তাহলে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে থাকলো হচ্ছে সিম্পলি এ প্লাস ওয়ান স্কোয়ার। এই হলো তোমার টোটাল টার্মটা। এখন এই টোটাল টার্মের মধ্যে যত ইমাজিনারি নাম্বার আছে সব আসলে কাটাকাটি যাবে। কিভাবে আমি দেখাচ্ছি। প্রথমত এইটা আর এটা বাদ, কাটাকাটি, মাইনাস প্লাস কাটাকাটি গেল, তাহলে নিচে থাকলো বি স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান হোল স্কোয়ার থাকলো। উপরে দেখো বি ইন্টু ওয়ান মাইনাস এ, এখানে কোনো ইমাজিনারি নাই, ইমাজিনারি আছে শুধু এই পার্টটাতে, তাই না? ওয়ান মাইনাস এ ইন্টু এ প্লাস ওয়ান, ওয়ান মাইনাস এ ইন্টু এ প্লাস ওয়ান, আমি এই পার্টটা কোথায় করব? এখানে করি, চিপার মধ্যে। এই যে ওয়ান মাইনাস এ ইন্টু এ প্লাস ওয়ান, এই তো, এটাকে গুণ করলে কি আসে বলো তো? ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস এ, তাহলে এ মাইনাস এ কাটাকাটি কি থাকলো? মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান থাকলো, মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান থাকলো। আর এখানে কি আছে? বি স্কোয়ার, এখানে কি আছে? জাস্ট বি স্কোয়ার। তাহলে আই এর পার্ট টোটালটাকে যদি একসাথে করি তাহলে কি আসবে? মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে একটা কথা বলা ছিল না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। কি বলা ছিল ভাইয়া? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। সেটা যদি তুমি বসাও তাহলে তুমি ফাইনাল অ্যান্সার পাবা হচ্ছে এরকম, এই লাইনটা হবে টু বি বাই ওয়ান প্লাস, আচ্ছা আমি এটা একটু বিস্তারিত করেই দেখাই, নাহলে তোমাদের কনফিউশন থেকেই যাবে, সেক্ষেত্রে ঝামেলায় থাকবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু গুণটা দেখে নিই এখানে ঠিকঠাক মতো করছি কিনা। বি ইন্টু ওয়ান মাইনাস এ, বি ইন্টু ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস এ ইন্টু এ প্লাস ওয়ান, এটা মাইনাস হবে তাই না? মনে হচ্ছিল এখানে একটা ঘাটলা আছে, এটা মাইনাস হবে, তাহলে এইটা হবে হচ্ছে একটা মাইনাস, এটা হলো কি ওয়ান মাইনাস এ ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু আই প্লাস বি স্কোয়ার আই, বাকিটা ঠিক আছে। তাহলে আমরা একটু নেক্সট পেজে যাই, ডুপ্লিকেট করলাম। ওকে, তাহলে আমরা একদম শেষের দিকে আসি অঙ্কটা আমরা একটু শেষ করি। এবার এখান থেকে একটু লিখি এখানে, হ্যাঁ আগে হর পার্টটা লিখি। হর পার্টে আছে বাবা বি স্কোয়ার মাইনাস না প্লাস এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে, এটা থাকলো। উপরে কি আছে দেখি, আসো বি ইন্টু ওয়ান মাইনাস এ, তাহলে বি মাইনাস এ বি থাকলো, মাইনাস এই যে ভেতরের পার্টটা
1 মাইনাস এ ইন্টু 1 প্লাস এ এভাবে লেখা যায় না? তাহলে এ প্লাস বি মাইনাস বি ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস এ, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস 1 মাইনাস এ স্কোয়ার ইন্টু আই আছে মাইনাস প্লাস বি স্কোয়ার আই আছে প্লাস বি ইন্টু এ প্লাস 1, তাহলে এ বি প্লাস বি। তাহলে দেখো উপরে বি প্লাস বি কত হলো 2b, কত হলো 2b। আচ্ছা এখানে কি আছে মাইনাস এ বি, এখানে কি আছে প্লাস এ বি, কাটাকাটি গেল। এবার এদিকে তাকাও মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, তারপর আছে প্লাস বি স্কোয়ার, টোটালটাই কি আই এর মধ্যে না থাকলো, ডিভাইডেড বাই নিচে আছে এটা লেখো বি স্কোয়ার প্লাস এ প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1 লেখা যায়। এবার এই ভিতরে তাকাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত 1, তাহলে কি লেখা যাবে 2b প্লাস মাইনাস 1 প্লাস 1i ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত 1 প্লাস 2a প্লাস 1, ঠিক আছে। তাহলে এই পার্টটা টোটাল 0 হয়ে গেল, বাদ 2b বাই 2a প্লাস 2, সবগুলা 2 বাদ গেলে থাকবে b বাই a প্লাস 1। এই হলো আমাদের অ্যান্সার। এই টোটাল পার্টটার মধ্যে কোনো ইমাজিনারি পার্ট আছে নাই, তাহলে এটা কি সংখ্যা রিয়েল সংখ্যা, বাস্তব পার্ট, দ্যাটস ইট। এটাই বলছে এখানে যে একটি বাস্তব মান এই সমীকরণটিকে সিদ্ধ করে। বোঝা গেল? সিম্পল ম্যাথ, বাট ক্যালকুলেশনটা কিন্তু একটু বড় আছে। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে করতে পারবো তো ইনশাল্লাহ, কারণ ভাইয়া খুব সুন্দর মতো করাই দিছে, একদম বিস্তারিত, ঠিক আছে। তাহলে এখান থেকে শুরু, এখানে দেন এখানে শেষ, ঠিক আছে। ওই পার্টটা আর নাই, দ্যাটস ইট। মুভিং অন। এই টাইপের কিছু খুবই সহজ অঙ্ক আছে, এগুলোকে আসলে আলাদা টাইপের নামও দেওয়া যাইতো, বাট আমি আর দেই নাই। সেটা হচ্ছে সঞ্চার পথের, ঠিক আছে। কিছু অঙ্ক আছে আমাদের সঞ্চার পথের। আমরা সরল রেখার 3.4 এর সঞ্চার পথের অঙ্ক করছি না কিছু, বৃত্তের সঞ্চার পথ আসতো, কখনো একটা কোনিক্সের সঞ্চার পথ আসতো, কখনো র্যান্ডম সঞ্চার পথ আসতো, ডিফারেন্ট কন্ডিশন দেওয়া থাকতো। এখানেও সেরকমই দুইটা জটিল সংখ্যা দিয়ে একটা কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশনটা যদি ফিল আপ হয় তাহলে এইটা প্রমাণিত হয়, এটা দেখাইতে হবে, ঠিক আছে। এটা দুইটা ম্যাথ আছে, আমি একটা দেখাবো আর একটা তোমাদের উপর ছেড়ে দিব। দেখো জেড ইকুয়াল টু দেওয়া আছে এইটা, তাহলে বলো ভাইয়া 2z মাইনাস 1 কত 2 ইন্টু এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1, তাহলে 2x প্লাস 2yi মাইনাস 1, তাহলে 2x মাইনাস 1 হল এটা রিয়েল পার্ট। সবসময় এভাবে লিখবা, রিয়েল আর ইমাজিনারি আলাদা, ঠিক আছে, তাহলে লিখবা সুন্দর হয়ে যাবে জীবন। আরেকটা ভ্যালু দেওয়া আছে z মাইনাস 2, তাহলে z মাইনাস 2 করলে কি হবে x প্লাস আই ওয়াই মাইনাস 2, তাহলে x মাইনাস 2 প্লাস y ইন্টু আই, ঠিক আছে, ডান। এবার কি বলা হচ্ছে দেখো, এটার মডুলাস সমান সমান এটার মডুলাস নিয়ে খেলতে হবে, ঠিক আছে। তাহলে আসলে আমরা মডুলাস দুইটা বের করি, 2z সেই পাশে বের করি। 2z মাইনাস 1 এর মডুলাসের ভ্যালু কত রুট ওভার 2x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার, এইটা। আর z মাইনাস 2 এর মডুলাসের ভ্যালু কত, রুট ওভার x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার, ঠিক আছে। এই দুটো কি বলা আছে ভাইয়া সমান, তাহলে দুইটা থেকে স্কোয়ার রুট দুটো উঠাই দিয়ে এ পাশে লিখি 2x মাইনাস 1 হোল স্কোয়ার ইজ প্লাস 2y হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার। এবার যদি আমরা এখানে লিখি, এটাকে ভাঙলে আসবে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আর সেবার কাটাকাটি করি, 4x স্কোয়ার এ পাশে আছে x স্কোয়ার, কত থাকলো 3x স্কোয়ার, মাইনাস 4x এ পাশে আসে মাইনাস 4x, কাটাকাটি গন, প্লাস 4y স্কোয়ার এ পাশে কি আছে প্লাস y স্কোয়ার, তাহলে কি আসবে 3y স্কোয়ার, এ পাশে আছে প্লাস 1 এ পাশে আছে প্লাস 4, প্লাস 1 মাইনাস 4 কত মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সবগুলা 3 কেটে দাও, কি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। কি প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটাই প্রমাণ করতে বলছে না, প্রমাণিত না। ভেরি সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ, ঠিক আছে। বাট এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এই অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো, একইভাবে এই অঙ্কটাও তোমাদের পারা উচিত।
পারা উচিত কিনা বলো? জেড মাইনাস এইট প্লাস জেড প্লাস এইট ইকুয়াল 20 দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ নির্দেশ করো। পারা উচিত? পারা উচিত। করে দিব, করে দিব। তোমরা তো বলতে পারবে না যে করে দিন দেন, করে না দিই নাকি করবো? আচ্ছা করি, থাক, তোমরা পরে কষ্ট পাবা। আচ্ছা, জেড মাইনাস এইট, জেড মাইনাস এইট ইজ ইকুয়াল টু কি আসবে? এক্স মাইনাস এইট প্লাস আই ওয়াই। জেড প্লাস এইট, জেড প্লাস এইট কি আসবে বলো ভাইয়া? এক্স প্লাস এইট, এক্স প্লাস এইট প্লাস আই ওয়াই আসলো। এবার কি বলা আছে দেখো, জেড মাইনাস এইট মডুলাস প্লাস জেড প্লাস এইট মডুলাস ইজ ইকুয়াল টু 20। তাহলে প্রথম এইটার মডুলাস কত? রুট ওভার এক্স মাইনাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা মডুলাস, প্লাস রুট ওভার জেড প্লাস এইটের মডুলাস কত? এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 20। জাস্ট এই লাইনটার জন্য আমি অঙ্কটা করাচ্ছি, কারণ পোলাপান এই লাইনটা ভুলে যায়। এরপরে কি করবা বলো তো? যদি তোমার মনে হয় যে তোমার তো আলটিমেট টার্গেট কি, একটা এক্স ওয়াই এর সমীকরণে যাওয়া, দ্যাটস দ্য অ্যান্সার, রাইট? বাট এক্স ওয়াই সমীকরণ তুমি যদি এখানে স্কোয়ার করে দাও তাহলে তুমি ফেসে যাবা। কেন? মানে স্কোয়ার করলে এ স্কোয়ার স্কোয়ার চলে গেল, বি স্কোয়ার স্কোয়ার চলে গেল, বাট 2ab এটাও রুট এটাও রুট, 2ab গুণ হয়ে থাকবে, দুইটা রুট গুণ হয়ে থাকবে, যেটা কি হবে? যাবে না, রুটটা থেকে যাবে। সো দ্যাটস ওয়াই এখানে একটু চালাকি করতে হয়। সেটা হচ্ছে রুট ওভার এক্স মাইনাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 20 মাইনাস রুট ওভার এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এভাবে লিখে দিলে এখানে স্কোয়ার হয়ে রুট চলে যায়, এখানে এ স্কোয়ারে তো রুট নাই, বি স্কোয়ারে রুট নাই, এবার 2ab-তে একটা রুট আছে, দেন টোটাল জিনিসটাকে আবার স্কোয়ার করলে জিনিসটা সলভ হয়ে যায়। আসলে দেখাই, জাস্ট এই জিনিসটার জন্য অঙ্কটা করাচ্ছি। মানে প্রথমে ভাবছিলাম দেখাবো না, পরে আমার বলো আচ্ছা এই জিনিসটা তো আসেই অঙ্কে, তো ধরা খাবা। আসলে স্কোয়ার করি, তাহলে এখানে স্কোয়ার করলে জাস্ট কী হবে? রুট চলে যাবে, এক্স মাইনাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে রাখি, এক্স মাইনাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এখানে স্কোয়ার করলে কী হবে? এ স্কোয়ার উইচ ইজ 400, বি স্কোয়ার যেটা হচ্ছে এটার স্কোয়ার, এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস 2 ইন্টু 20 কত? 40, তাহলে মাইনাস 40 ইন্টু রুট ওভার এই পার্টটা, তাহলে রুট একটা থেকে গেল, বাট ইটস সলভেবল, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই। তাহলে এবার আসো, এখানে আমরা কি লিখতে পারি দেখো, এক্স মাইনাস এইট হোল স্কোয়ার, এইটাকে এদিকে নিয়ে আসি, মাইনাস এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সব কিছু এদিকে নিয়ে আসি, হ্যাঁ, মাইনাস 400, ও প্লাস, আচ্ছা ওয়াই স্কোয়ার দেখো এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, কাটাকাটি না, কাটাকাটি চলে যাবে, নাই, জাস্ট কি আসবে তাহলে মাইনাস 400 সমান সমান এই পাশে আছে মাইনাস 40 রুট ওভার এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ডান। এবার এখানে দেখো কি হচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে, তোমরা ছোটোবেলা এগুলো পড়তো না এই ফর্মুলাগুলো, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার হলে কী হবে? একটু চিন্তা করে দেখো, এখানে আছে মাইনাস 2ab, এখানে আছে প্লাস 2ab, মাইনাস 2ab কত আসবে? মাইনাস 4ab হবে অ্যান্সার। ছোটোবেলা এগুলো ফর্মুলা হিসেবে পড়তে তোমরা অনেক সময়, তাই না? মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু 8 আসবে, তাই না? মাইনাস 400 সমান সমান মাইনাস 40 রুট ওভার এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওকে। আচ্ছা এবার এবার ওই অলমোস্ট দেয়ার, একটু আর একটু আর একটু, ঠিক আছে। দেখো টোটাল জিনিসটা 4 দিয়ে ভাগ করা যায়, যায় 8 দিয়ে ভাগ করা যায়, যায় 8 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আসবে মাইনাস 4x, মাইনাস 4x, এখানে আসবে 400-কে 8 দিয়ে ভাগ করলে কত আসবে? 400-কে 8 দিয়ে ভাগ করলে কত আসবে? 5 8 40, তাহলে 50, 50 ইন্টু 8 400, হ্যাঁ, সমান সমান মাইনাস 40-কে 8 দিয়ে ভাগ করলে কত আসবে? মাইনাস 5 রুট ওভার এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইবার আর কিছু করার নেই, স্কোয়ার দিতেই হবে, স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করলে হবে 16x স্কোয়ার প্লাস 50 ইন্টু 4 ইন্টু 2, 4 5 20 ইন্টু 2 400x প্লাস 2500 সমান সমান এই পাশে থাকবে আরেকটা 25 ইন্টু
এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এইবার এইটাকেও ভাঙতে পারবা তুমি আরো, বাট তুমি যদি এখানে রেখে অ্যান্সার শেষ করে দাও, ইউ আর ডান, কোনো সমস্যা নেই। তোমাকে বলছি যে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে, ইফ ইউ সে দিস ইজ দ্য সঞ্চার পথের সমীকরণ, কোনো সমস্যা নেই, অ্যান্সার হবে, ফুল মার্কস পাবা। বাট সৌন্দর্য বলে একটা জিনিস আছে, সৌন্দর্য যদি ফলো করো এবং সৌন্দর্য যদি মেনে চলতে চাও, তাহলে আলটিমেটলি তোমার যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে এইটা, 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার সমান সমান 900। দিস ইজ দ্য সৌন্দর্য অ্যান্সার, দিস ইজ দ্য অসৌন্দর্য অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বান আছে তোমার কাছে, প্যাটি আছে তোমার কাছে, সস আছে তোমার কাছে, বাট দিস ইজ দ্য বার্গার। ঠিক আছে, আমি আর এই পার্ট ক্যালকুলেশনের পার্ট করতে চাচ্ছি না, এটা তোমাদের নিজেদের হোমওয়ার্ক। বাট আলটিমেটলি এখানে অ্যান্সার লিখে দিলেও ইউ আর ডান। ওকে, নাইস, মুভিং অন, সামনে আগাই। অনেকক্ষণ ধরে সময় দিলাম এই অঙ্কটাতে। এই ম্যাথটা আর একটা লেজেন্ডারি ম্যাথ, যেটা বারবার হচ্ছে পরীক্ষায় আসে এবং স্যারদের অনেক পছন্দের ম্যাথ। ঠিক আছে, অনেক পছন্দের ম্যাথ, যে এক্স বাই ওয়াই যদি এটা হয় তাহলে দেখাও যে। ঠিক আছে, আচ্ছা তাহলে আসো আমরা শুরু করি। হ্যাঁ, কী দেওয়া আছে ভাইয়া? এক্স বাই ওয়াই সমান সমান এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি। ওকে, তাহলে এখান থেকে আমাদেরকে যেতে হবে এই জায়গাটাতে, বিশাল কাহিনী করতে হবে বোঝাই যাচ্ছে, বাট আলটিমেটলি অঙ্কটা খুবই সোজা। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট কাজ, আর গুণন করবো, সি এক্স প্লাস এক্স ডি আই, হ্যাঁ এক্স ডি, তোমরা ইউজ করো না চ্যাটের সময় এক্স ডি, খুবই লেম হইল জিনিসটা যদিও। এনিওয়েজ, ইকুয়াল টু এ ওয়াই প্লাস বি ওয়াই আই। ঠিক আছে, আচ্ছা আয় ব্যয়, কি বলতেছি আজকে এগুলা, খুবই লেম লেম জোক মারতেছি। আচ্ছা আয় ব্যয় কি বললাম এটা আমি। এনিওয়েজ, এখন আমরা রিয়েল পার্টগুলোকে এক পাশে নেই, সি এক্স মাইনাস এ ওয়াই, আর ইমাজিনারি পার্টগুলোকে এক পাশে নেই, বি ওয়াই মাইনাস এক্স ডি ইন্টু আই। ঠিক আছে, রিয়েল পার্টগুলোকে এক পাশে নিছি, ইমাজিনারি পার্টগুলোকে এক পাশে নিছি। এইবার যেহেতু আলটিমেটলি দেখো স্কোয়ার আছে না সলিউশনের মধ্যে, তাহলে এটা স্কোয়ার করাই লাগবে, করি। সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2cxay প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2byxd প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার আই স্কোয়ার। আই স্কোয়ার কত? -1, সিম্পলি একটা মাইনাস সাইন দিয়ে দিলাম, সিম্পলি কি করলাম, একটা মাইনাস সাইন দিয়ে দিলাম। এখন একটু তাকায় দেখো, দিস ইজ দিস, ইউ ক্যান ফিল ইট, রাইট? তুমি ফিল করতে পারতেছো না যে দিস ইজ দিস? ফিল করতে পারতেছো না যখন তোমার কাউকে খুব বেশি পছন্দ হয়, ইউ ক্যান ফিল যে আলটিমেট গোল হচ্ছে বিয়ে, তাই না? ইউ ক্যান ফিল, একটা ফিল আসে, দিস ইজ দিস, শি ইজ মাই ওয়াইফ, হি ইজ মাই হাজব্যান্ড, আছে না? হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আছে না? ফিল আসে, পরীক্ষা দেওয়ার পরে ফিল আসে, ফুল মার্কস 100, 80, 70, পাস, ফেল, ফিল আসে না? আমার এরকম ফিল আসতেছে, দিস ইজ দিস, ভেরি ক্লোজ, কারণ এভরি এলিমেন্ট অফ দিস ইজ দিস। লেটস সি, সি স্কোয়ার এক্স স্কোয়ার আছে, ডি স্কোয়ার এক্স স্কোয়ার আছে, মাইনাস 2ac(xy), মাইনাস 2ac(xy), মাইনাস 2bdxy, মাইনাস 2bdxy, a স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এভরিথিং ইজ হেয়ার। জাস্ট কি করতে হবে তাহলে? ম্যানিপুলেশন, জাস্ট কি ম্যানিপুলেশন, আশা করি। সো সি স্কোয়ার এক্স স্কোয়ার, দেন এইটা কিসে আছে? মাইনাসে আছে, এবার আনলে হবে প্লাস, প্লাস কি লিখতে পারবো আমরা? ডি স্কোয়ার এক্স স্কোয়ার, দেন আমরা এই পাশে কি লিখতে পারবো বলো? মাইনাস, এখানে একটা 2 আছে, এখানে 2 আছে, 2 এর টার্মগুলো একসাথে রাখি, 2cxay, এটাও এ পাশে আসলে হবে, এটাকে প্লাস আছে মাইনাস হবে, 2byxd প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। সব আসছে, এবার কি লিখবো? ডিরেক্টলি ওইটার বরাবর লিখতে পারবো। দেখো প্রথম দুটো টার্ম থেকে কি কমন যায়? এক্স স্কোয়ার কমন যায়, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এই দুটো টার্ম থেকে কি কমন যায়? -2 কমন যায়, আর কি কমন যায়? এক্স ওয়াই কমন যায়, -2xy কমন হলে আসবে এসি প্লাস বিডি। লাস্টের দুটো টার্ম থেকে কি কমন যায়? ওয়াই স্কোয়ার কমন যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। দ্যাটস ইট, প্রমাণিত, দেখাই ফেলছি। এই ছোট্ট ম্যাথ, ঠিক আছে, একদম ইজি, পারবা, ইজিলি পারবা। আসো এবার আমাদের লাস্ট টপিক আমাদের জটিল সংখ্যার ক্লাসের, এই টপিকটা হচ্ছে
মূল সংক্রান্ত ব্যাপারটা কি? মূল সংক্রান্ত ব্যাপারটা হচ্ছে একদম যদি বেসিক তোমাদেরকে একটু বলি, আমরা জানি যে যখন আমরা রুট করি কোনো কিছুর, লাইক √4, তাহলে দুটো অ্যান্সার আসে না, +-2, রাইট? তার মানে স্কোয়ার রুট, এটা মানে কি দুইয়ের রুট, দুইটা অ্যান্সার আসে। 3-এর রুট করলে তাহলে 3টা অ্যান্সার আসা উচিত, 3-এর রুট করলে 3টা অ্যান্সার আসা উচিত। তাহলে বলো √3 1 কত? অ্যান্সার হলো 1। এটা তো একটা অ্যান্সার হইলো, বাকি দুটো অ্যান্সার কোথায়? বাকি দুটো অ্যান্সার তো কোথাও থাকা উচিত। বাকি দুটো অ্যান্সার হচ্ছে আমাদের ইমাজিনারি। বাকি দুটো অ্যান্সার কি? ইমাজিনারি। ও আচ্ছা, আমি আসলে সরি, আরেকটা টপিক আছে, আমি আসলে তার পরের টপিক পড়াই ফেলছি তোমাদেরকে, বাট ইটস ফাইন, এখানে পড়ানো যাবে। সো বাকি এই একটা হলো এটা, বাকি দুটো কি ইমাজিনারি, তাদের নাম হচ্ছে ওমেগা আর ওমেগা স্কোয়ার। তাদের নাম কি? ওমেগা আর ওমেগা স্কোয়ার। তো যেহেতু এটা আমাদের জাস্ট ফাইনাল রিভিশন ক্লাস, তাহলে আমরা আর বেশি কিছু পড়াবো না। ওমেগা আর ওমেগা স্কোয়ার সম্পর্কে জেনে রাখো যে ওমেগার ভ্যালু হলো -1 + √3i/2, আর ওমেগা স্কোয়ারের ভ্যালু হলো -1 - √3i/2। তাহলে ওমেগা জানি, ওমেগা স্কোয়ার জানি, তাহলে একটু চিন্তা করে দেখো 1 + ওমেগা + ওমেগা স্কোয়ারের ভ্যালু কত হবে? 1 + ওমেগা + ওমেগা স্কোয়ারের ভ্যালু কত হবে? চিন্তা করো, দেখো এটা ওমেগা, এটা ওমেগা স্কোয়ার, ওমেগা + ওমেগা স্কোয়ারের ভ্যালু কত? ইটস -1। ওমেগা + ওমেগা স্কোয়ারের ভ্যালু কত? ইটস -1। কে যেন আমাকে কল দেয়, আরাফাত কল দিচ্ছে, কেটে দেই। ডিএমসি ডাক্তারের বিল নাই। ওকে, 1 + ওমেগা + ওমেগা, তাহলে ওমেগা + ওমেগা স্কোয়ার হচ্ছে -1, ঠিক আছে? এ হলো ওমেগা, এ হলো ওমেগা স্কোয়ার, -1, তাহলে 1 - 1 হচ্ছে 0, তাহলে 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার কত? 0। ওমেগা কিউব কত? 1 রে বাবা, √3 1 থেকে ওমেগা জন্ম হয়েছে না, তাহলে ওমেগা কিউব কত হবে? 1 হবে, ভেরি সিম্পল। ওকে, এই সো এইগুলা আমরা এখন ইউজ করব কি? আমরা এখন আসলে এগুলো ইউজ করব না, আমরা আসলে রুট বের করব, ঠিক আছে? বিভিন্ন ধরনের বর্গমূল বের করব। আচ্ছা, বর্গমূল বের করার ক্ষেত্রে একটা বেসিক নিয়ম তোমাদেরকে আগে শিখাই, তারপরে অঙ্কে যাই। মনে রাখবা, যে কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল সবসময় আরও একটা জটিল সংখ্যা হবে। যে কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল সবসময় কী হবে বলো ভাইয়া? অন্য আরেকটা জটিল সংখ্যা হবে, ঠিক আছে? সো তোমাকে যদি কখনো বলে a + ib এর রুট বের করো, কথার কথা, তুমি অলওয়েজ বলতে পারবা যে √a + ib ইজ x + iy। অলওয়েজ এটা তুমি বলতে পারবা, ঠিক আছে? যেখানে x এবং y এর ভ্যালু আমরা জানি না, আবার জানবো। দেন পরের লাইনে তুমি লিখতে পারবা a + ib ইজ ইকুয়াল টু x² + 2xyi প্লাস i²y²। তাহলে আমি এখানে লিখতে পারবো a + ib ইজ ইকুয়াল টু x² - y² প্লাস 2xyi। দেন আমরা এখান থেকে কি বলতে পারবো? রিয়াল ইজ ইকুয়াল টু রিয়াল, তাহলে a ইজ ইকুয়াল টু x² - y², ইমাজিনারি ইজ ইকুয়াল টু ইমাজিনারি, তাহলে b ইজ ইকুয়াল টু 2xy। দ্যাটস ইট। পাবো না? তাহলে এমসিকিউতে বা নর্মাল যখন করবা, অলওয়েজ যখন তুমি এরকম দেখবা, এই পার্টটা ডিরেক্টলি লিখতে পারবা তুমি। কীভাবে দেখাই, আসো অঙ্ক বলি। ফর এক্সাম্পল দিস, এটাকে কি লিখতে পারবো আমরা? 7 - 30 √2i, তার মানে এটা একটা কি কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা। এর রুট কি হবে? আরেকটা জটিল সংখ্যা হবে। তাহলে আমরা ধরতে পারবো, লেট বা ধরি 7 - 30 √2i ইজ ইকুয়াল টু x + iy। ধরলাম, ধরার পরে এই দুটো লাইন করব, করার পরে এটা লিখতে পারবো। কি লিখতে পারবো? a ইজ ইকুয়াল টু x² - y², এখানে a কি 7 ইজ ইকুয়াল টু x² - y², b ইজ ইকুয়াল টু 2xy, b কি 30 √2 ইজ ইকুয়াল টু 2xy লিখতে পারবো অলওয়েজ। বাট তোমরা পরীক্ষায় এই দুটো লাইন করবা, এখানে যেন করছি এখন করবা, ঠিক আছে? এ বির জায়গায় এগুলো লিখে করবা। আচ্ছা, পাইলাম। এখন এই দুটো ভ্যালু যদি দেওয়া থাকে, এক্স আর ওয়াই ভ্যালু তুমি বের করতে পারবা কি পারবা না বলো? একটা 9-10 বাচ্চাকে যদি দেওয়া হয় সেও পারবে। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু এখান থেকে কত আসবে? 15 √2, আর x² - y² এর ভ্যালু কত আছে? 7। তাহলে আমরা কি এখান থেকে x² + y² ভ্যালু বের করতে পারবো না? পারবো। তাহলে x² + y² হোল স্কোয়ারের ভ্যালু আসবে x² - y² হোল স্কোয়ার প্লাস 4x² y²। ঠিক আছে? কত আসবে বলো? x² - y² হোল স্কোয়ার প্লাস 4x² y²।
তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালু তো জানি 7, তাহলে 7 স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই হোল স্কোয়ার হবে 15√2 স্কোয়ার, 15√2 স্কোয়ার। তাহলে এখানে আসবে 49, এখানে আসবে 4, এখানে আসবে 15 স্কোয়ার। 15√2 স্কোয়ার কত বাবা? ক্যালকুলেটরটা আসতেছে না। 15√2 স্কোয়ার, 15√2 স্কোয়ার 450, 450 4 ইন্টু 450। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারের ভ্যালু আসবে, ধরো আমার কাছে তো করা থাকার কথা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারের ভ্যালু কোথায়? এই আমি একটু ভুল করছি না? না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, না আমি এখানে করা নেই। আচ্ছা, তাহলে এটার ভ্যালু কত আসছে দেখো, 49 প্লাস 4 ইন্টু 450, ক্যালকুলেটর তো চলে আসার কথা এভাবে টান দিলে, ইন্টু 4 প্লাস 49, তাই না? ঠিক লিখছি? 49 প্লাস 4 ইন্টু 450, এটাই তো করলাম। 49 প্লাস 4 ইন্টু 450, হ্যাঁ 1849। এইটাকে আবার রুট করতে হবে 43, তাহলে 1849 আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু হলো 43। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালু আছে 7, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু আছে 43। এবার আসো, তাহলে 2x স্কোয়ারের ভ্যালু কত হবে? 43 প্লাস 7 মানে কত? 49। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু হবে 49/2, এক্স এর ভ্যালু হবে 7/√2, আর ওয়াই স্কোয়ারের ভ্যালু কত হবে বলো? ওয়াই স্কোয়ারের ভ্যালু কত হবে? এইটা মাইনাস এটা করো, তাহলে তো আসতেছে, তাই না? এটা মাইনাস 43 মাইনাস 7, 43 মাইনাস 7 কত? 37 না 36, 36। তাহলে 2y স্কোয়ার হচ্ছে, তাহলে মাইনাস 2y স্কোয়ার হচ্ছে 36, তাহলে ওয়াই স্কোয়ার হচ্ছে মাইনাস 18, তাহলে ওয়াই হচ্ছে কত? রুট ওভার মাইনাস 18, রুট ওভার মাইনাস 18 কত? 3√2i, 3√2i, 3√2i। তাহলে এক্স পাইছি, ওয়াই পাইছি। এক্স কত? 7/√2, ওয়াই কত? 3√2i। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার কত? রুট ওভার 7 মাইনাস 30√2 ইন্টু আই ইজ ইকুয়াল টু 7/√2 প্লাস 3√2i, 7/√2 প্লাস 3√2i। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ডান। বর্গমূল নির্ণয় পারলাম। সেম ওয়েতে যত বর্গমূল নির্ণয় আছে সব পারবা। এই যে 2i এর বর্গমূল নির্ণয় করতে বলছে, সেম প্রসেস, সেম প্রসেস। এখানে কি হবে? চোখ বন্ধ করে লিখতে পারবো আমি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হবে, আর 2xy সমান সমান 2 হবে, এক্স ওয়াই এর ভ্যালু 1 হবে। এই দুইটা ইউজ করে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করো, ইওর জব উইল বি ডান। ঠিক আছে, ভেরি সিম্পল। এবার √3 - 1 বের করতে বলছে। কি বের করতে বলছে? √3 - 1 বের করতে বলছে। যখন আমাদেরকে এই ধরনের প্রশ্ন দিবে তখন আমরা অলওয়েজ ধরে নিব এরকম, x ইজ ইকুয়াল টু √3 - 1। তাহলে x³ ইজ ইকুয়াল টু -1, x³ কত? -1। তারপর আমরা লিখতে পারবো কি, x³ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে a³ প্লাস b³ ফর্মুলা অ্যাপ্লাই করলে পাবো কি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা অ্যান্সার আসবে কি, x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আরেকটা অ্যান্সার কি আসবে, x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x এর ভ্যালু একটা কত আসতেছে? -1, একটা কত আসতেছে? -1, আরেকটা কত আসতেছে? এইখানে আমাদেরকে ওই যে -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a ওইটা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে -b কত এখানে? -1, তাহলে -b হবে -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে 1 মাইনাস 4ac, 4 ইন্টু 1 ইন্টু 1 4ac ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু 1। ঠিক আছে, কত আসবে বলো? মাইনাস মাইনাসে প্লাস, 1 প্লাস মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2। তাহলে এই যে এখান থেকে কয়টা ভ্যালু আসলো? দুইটা ভ্যালু। এখান থেকে কতগুলো ভ্যালু আসলো? একটা ভ্যালু। ঠিক আছে, টোটাল কয়টা ভ্যালু আসলো ভাইয়া? তিনটে ভ্যালু আসলো। তাহলে √3 কয়টা ভ্যালু আসার কথা ছিল? তিনটাই তো আসার কথা ছিল। দিজ আর দ্য ভ্যালুস। ক্লিয়ার? ডান। এখানে এভাবে না রেখে
প্লাস মাইনাস রুট থ্রি আই লিখে দিবা, ঠিক আছে, তাহলে একটু সুন্দর লাগবে। আচ্ছা নেক্সট দেখো √4 - 81 বের করতে বলছে, সেম প্রসেস। x4 ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু √4 - 81, তাহলে x4 ইজ ইকুয়াল টু -81, তাহলে x4 প্লাস 81 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কি করবা, এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস 9 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ওই ফর্মেটে যেতে হবে তাই না, তাই তো, এছাড়া তো গতি নেই। হ্যাঁ, -2ab ইজ ইকুয়াল টু 0, এভাবে করে এখান থেকে আলাদা ইকুয়েশন বের করে দেন সলভ করবা। কিউবেরটা দেখাই দিছি, প্লাসেরটা এমনি পারা উচিত, পারবা না? হোপফুলি, আশা করি পারবা, ঠিক আছে, আশা করি পারবা, আশায় ঘুরে বালি করো না তোমরা, ঠিক আছে। আচ্ছা ওকে, এটা এভাবে না করে তোমরা এই টেকনিকটা অবলম্বন করতে পারো, ইটস এ বিট ইজিয়ার। এখান থেকে আমরা লিখতে পারি x4 ইজ ইকুয়াল টু -9 স্কোয়ার, পারি না? পারি। দেন তুমি যদি লিখে দাও মাইনাসের জায়গায় একটা আই নিয়ে আসো, আই স্কোয়ার নিয়ে আসো, লেখা যাবে না, কারণ আই স্কোয়ার কি -1, তাহলে হয়, তাহলে আমি লিখতে পারবো না x4 ইজ ইকুয়াল টু 9i স্কোয়ার, পারবো? দেন আমি কি লিখতে পারবো না যে এক্স স্কোয়ারের স্কোয়ার -9i স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, মানে আর একটু তাড়াতাড়ি গুণের ফর্মেটে আনা গেল, এভাবে করা যেত, বড় হইতো, একটু তাড়াতাড়ি গুণের ফর্মেটে আনা যেত। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ হলো এ প্লাস বি আর এ হলো এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কি 0। এবার আলাদা আলাদা করে এইটার ভ্যালু আসবে -9i, এইটার ভ্যালু আসবে +9i, এখান থেকে আসবে দুইটা ভ্যালু, এখান থেকে আসবে দুইটা ভ্যালু, অঙ্ক শেষ, ঠিক আছে। পারবা না? -9i এর রুট তো পারবা, কারণ এতক্ষণ কি আমরা রুট ওভার অফ এনি কমপ্লেক্স নাম্বার দেখাইছি, তাহলে ওইটাও পারবা, সিম্পল, ডান। এবার ছাড়লাম। নেক্সট, √3 a প্লাস আইবি যদি x প্লাস আইওয়াই হয়, তাহলে দেখাও যে √3 a মাইনাস আইবি ইজ ইকুয়াল টু x মাইনাস আইওয়াই। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এইটা পরীক্ষায় অনেকবার আসছে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, মাথা ঠান্ডা করে আস্তে ধীরে করবা। আসো, √3 a প্লাস আইবি ইজ ইকুয়াল টু x প্লাস আইওয়াই, উভয় সাইডকে কি করবো, কিউব করবো, এছাড়া কোনো কিছু গতি নাই। a প্লাস আইবি ইজ ইকুয়াল টু কিউব করি, a কিউব 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউব, ওকে। আচ্ছা, তারপরে a প্লাস আইবি থাকলো, এই পাশে আমরা একটু গুছাই লিখি, হ্যাঁ, গুছাই লিখতে পারবো। একটু খেয়াল করে দেখো, এইটা একটা ইমাজিনারি পার্ট বলা জিনিস, এটা একটা ইমাজিনারি পার্ট বলা জিনিস, এইটাই কিন্তু ইমাজিনারি পার্ট থাকবে না, কেন, কারণ আই স্কোয়ার আছে উইচ ইজ মাইনাস, তাহলে এটা জাস্ট আমরা লিখতে পারবো এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার, এটা হলো রিয়েল পার্ট। আর ইমাজিনারি পার্ট কি হবে, ইমাজিনারি পার্ট কি হবে 3x স্কোয়ার ওয়াই, আর এদিকে আছে হচ্ছে তোমার প্লাস ওয়াই কিউব আই স্কোয়ার ইন্টু আই। দেখো 3x স্কোয়ার ওয়াইয়ের সাথে আই আছে, আর এখানে ওয়াই কিউব আই স্কোয়ারের সাথে আই দিলে আই কিউব হয়ে যাচ্ছে, আর আই স্কোয়ার মানে কি -1, ওটা আমরা পরে ম্যানেজ করতেছি। তাহলে এখান থেকে দেখো তো ভাই আমরা কি লিখতে পারি কিনা যে a ইজ ইকুয়াল টু x কিউব মাইনাস 3xy হোল স্কোয়ার, 3xy স্কোয়ার, আর b ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। দেখো তো a আর b এর ভ্যালু পাইছো কিনা, পাইছো। এবার তোমাকে দেখাইতে হবে কি a মাইনাস আইবি, তাই তো, a আর b পাইছি, তাহলে a মাইনাস আইবি করতে হবে। এবার আসো করি, এপাশে করি, a মাইনাস আইবি এর ভ্যালু কত, x কিউব মাইনাস 3xy স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব, ঠিক আছে। এবার আমাদের আলটিমেট টার্গেট এখানে আসা, ঠিক আছে, মানে কি a মাইনাস বি হোল কিউবে যেতে হবে। তাহলে x কিউব মাইনাস 3, এখানে আমরা কি লিখতে পারি, একটু মাথা কাটাও, একটু মাথা কাটাও, 3a স্কোয়ার এ বি কোনটা, এইটা, তাহলে 3x স্কোয়ার ইন্টু আই ওয়াই লিখতে পারবো কিনা দেখো তো। ও আচ্ছা, আই তো গুণই করি নেই, এই যে আই গুণ করলাম, এই যে আই গুণ করলাম, পারবো। মাইনাস 3a স্কোয়ার এ বি স্কোয়ার, এবার 3x ইন্টু বি স্কোয়ার উইচ ইজ আই ওয়াই স্কোয়ার
মাইনাস বি কিউব, মাইনাস বি কিউব, বি কোনটা, বি কিউব বানাতে হবে, আই ওয়াই কিউব বানাতে হবে। তাহলে তাহলে এই যে ওয়াই কিউব আই আছে, একটা মাইনাস অ্যাড করে দিলেই কি লিখতে পারবো, আই ওয়াই কিউব লিখতে পারবো। প্লাস ওয়াই কিউব আইকে যে কথা, মাইনাস আই ওয়াই হোল কিউব কিন্তু সেই কথা। বুঝতে পারতেছো তো? হোপফুলি বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, সরি এটা প্লাস হবে না, থ্রি এক্স আই স্কোয়ার মাইনাস হবে, হ্যাঁ আই স্কোয়ারের কারণে মাইনাসটা আসবে, সেটা প্লাস হবে, সরি 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 ফর্মুলা ভুল করছি। ওকে, সো ডান। দেন আমরা কি করতে পারবো, এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব লিখতে পারবো। দেন এ মাইনাস আইবি যদি এটা হয়, তাহলে রুট কিউব এ মাইনাস আইবি কি হবে, এইটার জাস্ট রুটটা চলে যাবে, which is x minus iy. This is the final solution. This is the final solution. Done. পারলাম। ওকে, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় আসবে ভাই। এবার যেটা আমি আগেই পড়ে ফেলছিলাম, ওমেগা আর ওমেগা স্কোয়ারের কাহিনী, সেখানে একটু আসি যে আমরা কি কি শিখছি, যে ওমেগা স্কোয়ার হচ্ছে মাইনাস ওমেগা, ঠিক আছে? এটা শিখছো তো, ওমেগা স্কোয়ার হচ্ছে কি মাইনাস ওমেগা। আর কি শিখছি, ওমেগা কিউব হলো 1, আর কি শিখছি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আরও কয়েকটা জিনিস শিখাই, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি, ওমেগা কিউব ইন্টু ওমেগা, তার মানে কি ওমেগা কিউব কি 1, তার মানে কি ওমেগা। তাহলে বুঝতে পারতেছো, ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা হবে কিন্তু। তা আবার ওমেগা টু দি পাওয়ার 5 এ আসো, ওমেগা টু দি পাওয়ার 5 কি, ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার মানে কি জাস্ট ওমেগা স্কোয়ার, আবার ওমেগা স্কোয়ার মানে কি মাইনাস ওমেগা। এভাবে কিন্তু কনভার্ট করা শিখতে হবে, ঠিক আছে? তাহলে 3-এর গুণিতক যা কিছু আছে সেটা হয়ে যাবে 1, মানে ওমেগা কিউব, ওমেগা 6, ওমেগা 9, এগুলো কি সব 1, মনে থাকবে। আর যেটা তার পরেরটা, মানে 3-এর গুণিতকের পরেরটা 3n প্লাস 1, সেটা হয়ে যাবে মাইনাস ওমেগা। যেমন ওমেগা 5, ওমেগা 7, ওমেগা 10, এগুলোর ভ্যালু কত হবে, মাইনাস ওমেগা। জাস্ট এই জিনিসটা মনে রাখতে পারলে আসো আমরা অঙ্ক করতে পারবো। এককের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে দেখাও যে -1 প্লাস রুট 3 টু দি পাওয়ার 4 প্লাস -1 মাইনাস রুট 3 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু -16। তাহলে এককের, আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটু সাইলেন্ট থাকি ফর 1 মিনিট। আচ্ছা, সো আমরা এবারে অঙ্কটা দেখি। সো আমরা জানি যে ওমেগার ভ্যালু কত ছিল ভাই, মনে আছে? ও এখানে একটু ভুল হয়েছে টাইপিংয়ে, এটা √-3 হবে, এটাও √-3 হবে, ঠিক আছে? একটু ভুল করে ফেলছে। তাহলে ওমেগার ভ্যালু ছিল হচ্ছে -1 প্লাস √3i/2, আর ওমেগা স্কোয়ারের ভ্যালু ছিল -1 মাইনাস √3i/2। সো এটা ইন্টারচেঞ্জেবলি লেখা যায় আর কি, মানে ওমেগার ভ্যালুটা লেখা যায়, ওমেগা স্কোয়ার ভ্যালুটা লেখা যায়, ডাজন্ট ম্যাটার। সো এবার আসো, যেটা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি, যে তাহলে আমরা কি বলতে পারি, যে আমরা কি বলতে পারি না, যে 2 ওমেগা ইজ ইকুয়াল টু -1 প্লাস √3i, আর 2 ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 মাইনাস √3i লিখতে পারবো। ওকে, তাহলে -1 প্লাস √3i, -1 মাইনাস √3i, দেখো এই দুইটাই হয়ে গেল না বেসিক্যালি। যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমরা বাম পাশ থেকে শুরু করতে পারি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু -1 প্লাস √3 এর জায়গায় এই জায়গায় লিখবো 2 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এইটার জায়গায় লিখবো 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কি হলো দেখো, 2 টু দি পাওয়ার 4 কত ভাইয়া 16, ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এখানেও কি 16 ওমেগা টু দি পাওয়ার 8। এবার ওমেগা টু দি পাওয়ার 4 কি বলছিলাম, ওমেগা কিউব হলো 1, তাহলে শুধু ওমেগা থাকবে 16 ওমেগা, আর এখানে কি আছে 16 ওমেগা টু দি পাওয়ার 8, তার মানে কি ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে এটা 16 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আবার কি বলছিলাম মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার মানে কি মাইনাস ওমেগা না, তাহলে এইটুক হলো 1 আর এইটুক হলো মাইনাস ওমেগা। তাহলে কি হয়ে গেল তোমার, আমি কি ভুল করছি কোনো, দাঁড়াও মাথা কাম করছে না, দাঁড়াও এতক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, 16 ওমেগা প্লাস, হ্যাঁ ঠিকই তো আছে, হ্যাঁ আচ্ছা ওমেগা মাইনাস ওমেগা নেওয়া লাগবে না, ওমেগা স্কোয়ারে রাখি না, তাহলেই তো হচ্ছে, হ্যাঁ জীবন সুন্দর। তাহলে এবার এই দুইটার মধ্যে থেকে কি কমন যাচ্ছে বলো, 16 কমন যাচ্ছে, তাহলে কি আসবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এবার বলো 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত ভাইয়া -1, ঠিক আছে? তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালু -1 হলে 16 ইন্টু -1 ইজ ইকুয়াল টু -16, এটাই কি আমাদের অ্যান্সার। ডান ডান, তাহলে এটা আমরা পারলাম, খুব ইজি ম্যাথ, জাস্ট বেসিক জিনিসপাতি ইউজ করা লাগছে। নেক্সট এবং লাস্ট ম্যাথ আমাদের আজকের ক্লাসের, সেটা হচ্ছে এইটা।
আসলে আমরা বাম পাশ থেকে শুরু করি 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার হোল কিউব মাইনাস 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হোল কিউব। এবার 1 প্লাস ওমেগার ভ্যালু কি জানো ভাইয়া? এইটার ভ্যালু হচ্ছে 0, তাহলে 1 প্লাস ওমেগার ভ্যালু কি মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল কিউব মাইনাস 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কি হবে তাহলে এখানে বলো তো আবার মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা হোল কিউব, তাহলে মাইনাস 2 ওমেগা স্কোয়ার হোল কিউব মাইনাস 2 ওমেগা হোল কিউব। ওকে, তাহলে মাইনাস 2 কিউব হয়ে যাবে মাইনাস 8 ওমেগা টু দি পাওয়ার 6 মাইনাস এখানে আসবে হচ্ছে মাইনাস 8 ওমেগা কিউব, তাহলে ওমেগা 6 মানে কি 1, তাহলে সিম্পলি মাইনাস 8 থাকলো, ওমেগা কিউব মানে 8, তাহলে মাইনাস 8 এই কি রে 0 হয়ে গেল কীভাবে? মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা হোল কিউব, আর এইদিকে হচ্ছে মাইনাস 2 ওমেগা স্কোয়ার হোল কিউব, তাহলে মাইনাস 8 ওমেগা স্কোয়ার। দাঁড়াও, কোথাও এক জায়গায় তো ওমেগা স্কোয়ার থাকার কথা ছিল, তাই না? আমি কি কোশ্চেন তুলতে ভুল করলাম? 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে মাইনাস ওমেগা, রাইট? তাহলে মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা হোল কিউব, তাহলে এদিকে আসলে হচ্ছে মাইনাস 8 ওমেগা কিউব। আচ্ছা, তাহলে আমরা না কেটে কাটাকাটি যদি না করি তাহলে কি ঠিক আসে? মাইনাস 8 ওমেগা 6 মাইনাসে প্লাস 8 ওমেগা কিউব। আচ্ছা, দেন আমরা যদি এখান থেকে মাইনাস 8 কমন নেই তাহলে আমরা কি পাবো? ওমেগা 6 মাইনাস ওমেগা কিউব। ঠিক আছে, ওমেগা 6 মাইনাস ওমেগা কিউব যাই নেই না কেন, দিন শেষে ঘটনা তো একই আসতেছে, তাই না? কোথায় ভুল করলাম? কোথাও কি ভুল করেছি? মাইনাস 8 ওমেগা কিউব মাইনাস 8 ওমেগা 6 না, কোনো অবস্থাতেই বেসিক্যালি এটা তোমার 1 হওয়া পসিবল না। সো আইদার যে ছেলে যে বান্দা হচ্ছে স্লাইড বানাইছে সে এখানে ভুল করছে, এটা সবসময় 0ই আসতেছে, ঠিক আছে? অথবা প্রশ্নে ভুল আসছে, হয় তুলতে ভুল করছে নাহলে প্রশ্নই ভুল ছিল, বইয়ে ভুল থাকার কথা না, সো ওরা তুলতেই ভুল করছে। ওকে, এনিওয়েজ খুবই বাজে একটা ম্যাথ দিয়ে ক্লাসটা শেষ হলো, আই এম রিয়েলি সরি, বাট it is what it is. Reality is often disappointing. Okay, thank you everyone. I think last ম্যাথটা ছাড়া বাকি পুরো ক্লাস স্মুথলি গেছে এবং তোমরা বুঝতে পারছো শেষের ম্যাথটার অ্যান্সার কখনোই 1 আসে না, 0 হবে। বাট যদি 1 এসে থাকে, আমি যদি ভুল করে থাকি, তাহলে তোমরা আমাকে জানাও আর কি, ঠিক আছে? অ্যান্ড একটা জিনিস সবাইকে আমি সবসময় বলি যে তোমরা অলওয়েজ ফিল ফ্রি টু রিচ আউট। তোমরা অনেক সময় দেখা যায় যে ক্লাস করো, ক্লাসে কিছু একটা জিনিস বুঝো না বা প্রবলেম হয়, তোমরা রেখে দাও। অলওয়েজ ফিল ফ্রি টু রিচ মি আউট। আমার নামেই আমার ফেসবুক আইডি, সো তোমরা যে কোনো সময় আমাকে নক দিতে পারো। আমি হালকেস্টাইল ফ্যামিলি গ্রুপে সবসময় অ্যাক্টিভ থাকি, সবসময় আমার পোস্ট দেখতে পারবা, ওখান থেকে আইডি খুঁজে নিয়ে, বা পেজের থেকে জিজ্ঞেস করলো যে ভাইয়ার আইডিটা দেন, ওখান থেকে আমাকে নক দিতে পারবা। ডু নক মি, যে কোনো প্রবলেম হলে আমার ক্লাস থেকে। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাস জুড়ে থাকার জন্য। ইনশাআল্লাহ ভাই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।